আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 ব্যাচের ভাইয়া ও আপুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এখন তোমাদের বোর্ড এক্সাম চলতেছে। বোর্ড এক্সামের পর তোমরা এডমিশনের প্রিপারেশন নিবে বিভিন্ন ভার্সিটিতে। তো যারা বোর্ড এক্সামের পর ভার্সিটি প্লাস গুচ্ছের প্রিপারেশন নিতে যাচ্ছ বা নিবে, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় বা গুচ্ছ পরীক্ষা দিবা বা বিভিন্ন ভার্সিটিতে এডমিশন নিবা, তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। তো আজকে আমি আলোচনা করব ফিজিক্স প্রথম পত্রের নিউটনিয়ান 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 বলবিদ্যা অর্থাৎ নিউটনিয়ান মেকানিক্স যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করব। তো এই অধ্যায়টাতে ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে বিগত সালের, বিশেষ করে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছে, শাস্ত্রে যে প্রশ্নগুলো আসছে বিগত সালের, ওই প্রশ্নগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব এবং প্রশ্নগুলো সলভ করব। হুম। তো এখন তোমাদের পরীক্ষা চলতেছে, পরীক্ষা দাও। আমার ভিডিওটা এখন দেখার দরকার নাই। পরীক্ষা চলতেছে, পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পরে তোমাদের যাদের টার্গেট ঢাকা ভার্সিটির টার্গেট গুচ্ছ বা বিভিন্ন ভার্সিটি, যেমন জাহাঙ্গীরনগর, যাদের টার্গেট, তো আমি আজকে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর, তারপরে হচ্ছে সাস্ট, গুচ্ছ, ভর্তিপুর, গুচ্ছর যে ভার্সিটি গুলো আছে একসাথে, অনেকগুলো ভার্সিটি মিলে যে গুচ্ছ, ওই বিগত সালে যে প্রশ্নগুলো আসছে, ওই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি আলোচনা করব যে বিগত সালে ডিউতে যে প্রশ্নগুলো আসছে। তারপর আলোচনা করব যে জিএসটি তে, ঠিক আছে, জিএসটি মানে কি গুচ্ছতে, গুচ্ছতে যে প্রশ্নগুলো আসছে। তারপর আমি আলোচনা করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে প্রশ্নগুলো আসছে, ঠিক আছে। তারপর আমি আলোচনা করব যে সাস্টের, হ্যাঁ, বিশেষ করে সাস্ট হচ্ছে বাংলাদেশের একবার টপ ইঞ্জিনিয়ারিং, অনেকগুলো ভালো ভালো সাবজেক্ট আছে সাস্টে। হুম। তো মূলত এই ভার্সিটি গুলার যে প্রশ্ন, যে বিগত সালে যেই প্রশ্নগুলো আসছে নিউটনিয়ান বলবিদ্যা থেকে, ওই প্রশ্নগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলো আজকে আমরা যে প্রশ্ন ব্যাংক সলভ করবো আর কি মূলত। তো চলো আমরা আজকে তো প্রশ্ন ব্যাংক নিয়ে আলোচনা করি। নিউটনের বলবিদ্যা থেকে বিগত সালে যে ভার্সিটি গুলাতে অ্যাডমিশন পরীক্ষাতে কি কি প্রশ্নগুলো আসছে। তো প্রথমে আমরা আলোচনা করব ঢাকা ভার্সিটির প্রশ্নগুলো নিয়ে, ডিউতে যে প্রশ্নগুলো আসছে। তারপর আমরা আলোচনা করব যে গুচ্ছতে যে যে প্রশ্নগুলো আছে, তারপর জাহাঙ্গীরনগর, সর্বশেষে আমরা শাস্ত্রের প্রশ্ন ব্যাংক গুলো নিয়েও কি করব, আলোচনা করব, ঠিক আছে। তো চলো সর্বপ্রথম আমরা ডিউতে আসা যে প্রশ্নগুলো আসছে ঢাকা ভার্সিটিতে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, ঠিক আছে। তো চলো। হুম। তো দেখো, তো ঢাকা ভার্সিটিতে সর্বপ্রথম যে প্রশ্নটা আসছে, দেখো দেখো আমরা প্রথমে যে 1 নম্বর প্রশ্ন আলোচনা করি। দেখো ঢাকা ভার্সিটিতে যে প্রথম প্রশ্নটা আসছে, দেখো। হুম। তো দেখো ঢাকা ভার্সিটিতে যে 2022, দেখো 23-24 সেশনে যে প্রশ্নটা আসছিল, দেখো দেখো এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে 23-24 সালে আসছিল। দেখো বলা আছে, কি বলা আছে, প্রশ্নে বলা আছে যে এম ও একটি ও M2 দুটি কি, এম একটি ও 2M বরের দুটি কি আয়তাকার বক্স একটি ঘর্ষণহীন অনুভূমিক পৃষ্ঠে এটা দড়ি দ্বারা সংযুক্ত আছে, এবং এফ মাত্রার একটি সম্যক বল দ্বারা ভারী বস্তুটিকে ডান দিকে টানা হচ্ছে, ফলে হালকা বস্তুটি দড়ির দ্বারা টানা দড়ির টান অনুভব করে। দড়িটিতে টান কত? দেখো তোমাকে বলছে, কি বলছে, তোমাকে বলছে দুটা বস্তু। প্রথম তোমাকে বলছে যে দুটা বস্তু, হ্যাঁ। এখন দুটা বস্তু কিন্তু আনুভূমিক তল বরাবর, তোমাকে যদি তুমি বুঝে দেখো, আমি ধরে নিলাম যে এটা একটা অনুভূমিক তল, হ্যাঁ। এটা দিলাম, এটা হচ্ছে অনুভূমিক একটা তল। তোমাকে বলছি এই অনুভূমিক তলের মধ্যে
কি আছে? তোমাকে বলছি আণবিক তলে দুটা বস্তু আছে, যার একটা বস্তুর নাম হচ্ছে কি M1। ঠিক আছে, আমি ধরে নিলাম এখানে একটা বস্তু আঁকলাম। দেখো আমি একবারে ভেঙে ভেঙে বুঝাবো। ধরেন এটা হচ্ছে প্রথম বস্তু। হুম। আর এটা হচ্ছে দ্বিতীয় বস্তু, ঠিক আছে। এখন তোমাকে বলছে আণবিক তল বরাবর দুটা বস্তু দেখো। আমি দুটা বস্তু আগে এঁকে নিলাম। হুম। দুটা বস্তু তোমাকে বলছে, দেখো কি বলছে। তোমাকে বলছে যে M1 ও M2 ভরের দুটি আয়তাকার বক্স, হ্যাঁ, যা ঘর্ষণহীন। অনুভূমিক তল বরাবর তল পৃষ্ঠে অনুভূমিক কি পৃষ্ঠ একটি দড়ি দ্বারা সংযুক্ত আছে। কি দ্বারা সংযুক্ত আছে? দড়ি দ্বারা। এখন দেখো আমি যখন দড়িটা আঁকি, দেখো ধরে নাও এটা একটা দড়ি। হুম। ধরো না আমি একটা দড়ি দ্বারা দুটা বস্তুকে একটা দড়ি দ্বারা কি করলাম? যুক্ত করে দিলাম। দড়ি দ্বারা কি আছে? যুক্ত আছে, এবং এফ মাত্রা বল, দেখছো এফ মাত্রা বল। এই বস্তুটা কি দ্বারা? এফ মাত্রার একটা বল দ্বারা কি আছে? এফ মাত্রার একটা বল দ্বারা, এফ মাত্রার একটি সম্মুখমুখী বল দ্বারা বাইরে বস্তুটাকে ডান দিকে টানা হচ্ছে। তাহলে বাইরে বস্তুটা যদি এফ মাত্রা বল দ্বারা টানা হয়, তাহলে আমরা বলতে পারি যে বাইরে বস্তুটা হচ্ছে 2m। তো 2m বস্তুটা হচ্ছে এটা, ঠিক আছে। যেহেতু বাইরে বস্তুটাই কি দ্বারা হচ্ছে? এফ দ্বারা টানা হচ্ছে, ঠিক আছে। এখন তোমাকে বলছে যে ফলে হালকা বস্তুটা কি হচ্ছে? দড়ির ফলে হচ্ছে হালকা যে বাক্সটি দড়ির দ্বারা টানা হচ্ছে, দেখছো দড়ি দ্বারা টানা হচ্ছে। তো হালকা বস্তুটা আসলে দড়ি দ্বারা টানা হচ্ছে। দেখো এখানে কিন্তু দেখো এটা হচ্ছে ভারী বস্তুটা এফ বল দ্বারা টানা হচ্ছে, আর হালকা বস্তু একটা দড়ির সাহায্যে টানা হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে হালকা বস্তুটা হচ্ছে এম। এখানে তো বলাই আছে যে হালকা বস্তুটা হচ্ছে এম, ঠিক আছে। যে হালকা বস্তু যদি এম হয়, হ্যাঁ, তাহলে তোমাকে বলছে যে হালকা বাক্সটি কি দড়ি দ্বারা টান অনুভব করে। তোমাকে বলছে যে এই হালকা বস্তুর দড়ির যে টানটা আমরা ধরে নিই, যে দড়ির যে টান বলটা আমরা ধরে নিই, এই দড়ির টান বলটা হচ্ছে টি। আমরা কি ধরে নিলাম? এই দড়ির টান বলটা হচ্ছে কি টি দ্বারা প্রকাশ করলাম আমরা, ঠিক আছে। এবার তোমাকে বলছে এই দড়ির টান বলটা কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম? তোমাকে বলছে যে একটা আনুভূমিক তল বরাবর, কোথায় চলে গেল আবার? হুম, কোথায় চলে গেল আবার? আচ্ছা দেখো, হ্যাঁ। তো তোমাকে কি বলছে দেখো, তোমাকে বলছে যে M1 ও M2 ভরের দুটা বস্তু আয়তাকার বস্তু। তোমাকে বলছে একটা অনুভূমিক তল আছে, এই তলের উপর দিয়ে কি হচ্ছে? একটা দড়ির সাহায্যে টানা হচ্ছে। এখন এফ বল দ্বারা, এই এফ বল দ্বারা টানা হচ্ছে। এফ বলটা হচ্ছে বাইরের বস্তুটাকে ডান দিকে টানতেছে, আর ছোট যে বস্তুটা সেটা হচ্ছে কি একটা দড়ির টান অনুভব করছে, দেখছো এখানে দড়ি দ্বারা এই দুইটা বস্তু একসাথে যুক্ত করে টান অনুভব করছে। তোমাকে বলছে এই ছোট বস্তুটা কি পরিমাণ টান অনুভব করছে সে টান বলটা নির্ণয় করতে, ঠিক আছে। তো এখন টান বলটা নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে? আগে সর্বপ্রথম আমাকে সম্পূর্ণটার অংশের ত্বরণ বাড়ি করতে হবে না? আমরা যদি সম্পূর্ণ অংশের ত্বরণ কিভাবে বার করে? সম্পূর্ণ অংশের ত্বরণ বার করার সূত্র হচ্ছে কি, আমরা যদি তাহলে আমরা সম্পূর্ণ অংশটার ত্বরণ যদি আমরা বার করি, আমরা যদি সম্পূর্ণ অংশটার ত্বরণ হচ্ছে এ ধরলাম, তাহলে আমরা সম্পূর্ণ অংশ ত্বরণটা যদি এ এ নেট ত্বরণ যদি এ হয়, তাহলে আমরা জানি উপরে হয় টোটাল বস্তু। আমরা জানি উপরে হচ্ছে যেই প্রযুক্ত যে মোট বলটা, আর নিচে হচ্ছে যে টোটাল টোটাল মোট বল। তো টোটাল মোট বস্তুর ভর হচ্ছে, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে কত 2m। তাহলে আমরা যদি এখানে মোট ত্বরণটা বার করি, তাহলে দেখো উপরে থাকবে এফ এফ, আর নিচে থাকবে কি এম। এখানে আছে একটা এম, এখানে আছে দুটা এম, তো মোট হবে কি 3টা এম। তাহলে আমরা বার করতে পারলাম যে মোট ত্বরণ হচ্ছে এটা। তাহলে এটা হচ্ছে মোট ত্বরণ, এটা হচ্ছে কার মান? মোট এর মান। ত্বরণের একক হচ্ছে কি এম এস ইনভার্স কি 2। আমরা এখন মোট ত্বরণটা বার করলাম বস্তুটা, ঠিক আছে। এখন মোট ত্বরণটা বার করার পরে আমাকে বার করতে হবে কোনটা? আমাকে বার করতে হবে প্রথম বস্তুর যে টান। তো প্রথম বস্তুটা দেখো, এখানে প্রথম বস্তুটা যদি, তাহলে এখানে দেখো প্রথম বস্তুটা কি এম। তাহলে প্রথম বস্তুটা যদি এম হয়, তাহলে প্রথম বস্তুটার টান বল কি হবে? তো প্রথম বস্তুটার টান বল হবে প্রথম বস্তুটার ভর ইকুয়াল টু প্রথম বস্তুটার ত্বরণ। ত্বরণ তো সব জায়গায় সমান, তো এই ত্বরণ তো সব জায়গায় কি এফ বাই এফ ডিভাইডেড বাই 3m, ঠিক আছে। এটা হচ্ছে সব সকল বস্তু, এই বস্তুর ক্ষেত্রে ত্বরণ এটা, এই বস্তুর ক্ষেত্রে কি ত্বরণ এটা। তাহলে আমরা যদি এখানে আমাকে বলছে এই বস্তুর তো টান বলটা কার উপর? এই টান বলটা হচ্ছে এই ছোট বস্তুর উপর নির্ভরশীল। তাহলে আমরা বলতে পারি টান বলটা যদি হয়, তাহলে আমাকে টান বলটা এখানে কি প্রকাশ করছে? আমরা বলছি টান বলটা হচ্ছে টি। টি ইকুয়াল টু কত হবে? টি ইকুয়াল টু হতে হতে হবে যে ছোট বস্তুর ভর, আমাদের টান বল বলের সূত্র কি? আমরা যদি এফ ইকুয়াল টু এম ই, এম এ, এখানে এম এ এ হবে কি নিট ত্বরণ। তো এখানে এ মানে কি নিট ত্বরণ না? তাহলে এখানে এর মান কত? আমরা জানি বস্তুর ভর হচ্ছে এম, আর এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে, এখানে আমরা পার করছি এখানে নিট ত্বরণটাকে এখানে দেওয়া আছে না? তো নিট ত্বরণটা হচ্ছে কি? নিট ত্বরণটা হচ্ছে এফ ডিভাইড বাই কত 3m, ঠিক আছে। তো 3m হলে এখানে দেখো কাটাকাটি করো, তাহলে এখানে দেখো এম এম এ কাটা ফেলতে দেখছো।
দেখো আমরা দেখো এখানে এম আর এম হচ্ছে কাটা, তাহলে থাকে কত, থাকে উপরে থাকে শুধু একটা এফ, নিচে থাকে কত 3। তাহলে আমরা বলতে পারি যে এ দ্বারা টান বল হচ্ছে কত, আমরা বলতে পারি এ দ্বারা টান হচ্ছে 3 বাই কি F/3, সরি F/3। তাহলে আমরা বলতে পারি প্রথমটার উত্তর হবে কোনটা বলো? তাহলে আমরা বলতে পারি প্রথমটার উত্তর হচ্ছে F/3 যদি হয়ে থাকে, তাহলে প্রথমটার উত্তর হচ্ছে কোনটা, এই ক নম্বরটা দেখছো, এই যে ক নম্বরটা F/3। আশা করি বুঝতে পারছো প্রথম উত্তরটা কি হবে। তো দেখো এটা কিন্তু হুম ঢাকা ভার্সিটির 23-24 সেশন আছে, দেখছো এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসা প্রশ্ন। 23-24 সেশন আছে। তোমাকে বলছে কি, বলছে তোমাকে বলছে দুটি বস্তু দেওয়া আছে, আয়তাকার বাক্স দেওয়া আছে, আয়তাকার বাক্সের সাথে কি একটা দড়ির সাথে টানা হচ্ছে কি বল দ্বারা, এফ নিউটন, এ এফ পরিমাণ একটা বল দ্বারা টানা হচ্ছে। তোমাকে বলছে যে এখান থেকে এই বস্তুটা কিন্তু একটা দড়ি দ্বারা টানা হচ্ছে, তোমাকে বলছে দড়িটা কি পরিমাণ টান অনুভব করছে সেটা বার করতে। তাহলে আমরা জানি এই কেসে আমরা মোট ত্বরণটা বার করছি প্রথমে, আমরা জানি এই কেসে মোট ত্বরণ বার করার সূত্র হচ্ছে কি, উপরে হচ্ছে টোটাল বল, উপরে হচ্ছে টোটাল বল, নিচে হচ্ছে কি টোটাল ভর। ঠিক আছে, এখানে টোটাল ভরটা হচ্ছে এটা, ঠিক আছে। টোটাল ভরটা বার করে আমরা এখানে ত্বরণটা বার করছি। এখন আমরা জানি এই বস্তুতে টান বল বার করবো, টান বল বার করার সূত্র হচ্ছে কি, টান বল সূত্র হচ্ছে টি ইকুয়াল টু এম এ। তাহলে এম হচ্ছে ছোট বস্তুর ভর, আর ত্বরণ তো আমরা বার করছি F/3 এম। এখান থেকে কাটাকাটি করে আমরা যেটা পাচ্ছি এটা হচ্ছে F/3, এটা হচ্ছে কি মূলত এটা হচ্ছে ওই বস্তুর উপর কি দড়ির টান বলটা, ঠিক আছে, ছোট বস্তুটার ও যে টান অনুভব করছে সেই টান বলটা আমরা বাইর করতে পারলাম, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো প্রথম যে ঢাকা ভার্সিটির যে প্রথম যে প্রশ্নটা আসছে। তারপরে দেখো হুম তারপরে দেখো আমরা দ্বিতীয় প্রশ্নটা নিয়ে এখন সমাধান করব। তো দেখো তো আচ্ছা, ঠিক আছে, আমি এটা মুছে ফেলতেছি। এখন দেখো দ্বিতীয় প্রশ্নের দিকে আমরা আলোচনা করি। এটাকে আমি মুছে ফেলতেছি। এখন দেখো দ্বিতীয়টা কি বলছে দেখো। এখন দেখো দ্বিতীয় বস্তুটা কি বলছে দেখো, আমরা দেখো দ্বিতীয় বস্তু নিয়ে আলোচনা করি। তো দেখো দ্বিতীয় প্রশ্নটা দেখো, এটা ঢাকা ভার্সিটিতে এটা আসছে 22-23 সেশন, দেখছো ঢাকা ভার্সিটির 22-23 সেশনে দেখো একটা প্রশ্ন। এই প্রশ্নটা ঢাকা ভার্সিটির 22-23 সেশন আসছে, দেখছো। তো আমরা এখন এই প্রশ্নটা সলভ করবো, তোমরাও করো। দেখো তোমারও চেষ্টা করো যে আমার আগে করতে পারো কিনা, ঠিক আছে। এখন তোমাদের বেসিক যাদের ক্লিয়ার, এখন তো তোমাদের বেসিক ক্লিয়ার, কারণ একাডেমিতে তোমার সবগুলা কি করছে, বেসিক ক্লিয়ার করছে, এখন জাস্ট এডমিশন। এখন জাস্ট তোমরা শুধু কি করবা, আমার পাশাপাশি তোমরা যা পারো, যারা পারো করবা, ঠিক আছে। ভিডিওটি স্কিপ করে করবা, ঠিক আছে। আর না পারলেও তো এখন আমি করাই দিচ্ছি ভাইয়ে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় ঢাকা ভার্সিটির যেই 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে কি বলছে দেখো, তোমাকে বলছে যে দেখো 0.5 হুম 0.50 কেজি ভরের একটা বস্তু, হ্যাঁ, একটা কি কণা, ঠিক আছে, যা এক অক্ষ বরাবর, যে এক অক্ষ বরাবর তার সরণ একটা সমীকরণ দেওয়া। দেখছো একটা সরণের কি দেওয়া আছে, সমীকরণ দেওয়া আছে কি, কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে একটা সরণের সমীকরণ বলছে যে 0. তোমাকে বলছে দেখো কি বলছে, তোমাকে বলছে যে 0.50 কেজি ভরের একটা কণা যা এক অক্ষ বরাবর, হ্যাঁ, যা এই সমীকরণ অনুযায়ী কি করতে চলতেছে, ঠিক আছে। এখানে কিন্তু একটা এক সরণের সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে, চলতেছে। তোমাকে বলছে এক্স এর একক হচ্ছে মিটারে এবং টি হচ্ছে একক সেকেন্ডে, ঠিক আছে। এখানে বলছে টি যখন 2 সেকেন্ড, এই কণাটির কি উপর লব্ধি বল কত, তোমাকে সেটা নির্ণয় করতে বলছে। তো তুমি দেখো এখানে প্রশ্নটা কি আছে, আমি আরেকটু বলে দেখো, তোমাকে হচ্ছে ওই বস্তুটার ভর দেওয়া আছে, সাথে এক অক্ষ বরাবর বস্তুটার সরণ একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ অনুযায়ী তোমাকে কি করতে হচ্ছে, তোমাকে বলছে যে 2 সেকেন্ড পর ওই কণাটার উপর যে লব্ধি বলটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো প্রথমে এখানে ফার্স্টে কি দেওয়া আছে, তোমাকে দেখো প্রথমে ফার্স্টে এখানে ভর দেওয়া আছে। তুমি দেখো এখানে বস্তুটার ভর কিন্তু দেওয়া আছে কত, বস্তুটার ভর দেওয়া আছে 0.0 কে 0. কত, 0.50, ঠিক আছে। 0.50 বলতে হাফ কেজি বুঝান, হ্যাঁ, কেজি, ঠিক আছে। আমি জাস্ট এটা দেওয়া আছে, ঠিক আছে। তারপর তোমাকে বলে কি দেওয়া আছে, তোমাকে একটা সরণের সমীকরণ দেওয়া আছে, শেষে সরণের সমীকরণটা কি দেখো, সরণের সমীকরণটা দেওয়া হচ্ছে এক্স ইন্টু টি, এটা সরণের সমীকরণটা এক অক্ষ বরাবর না, এখানে দেখো দেখো -13.00, তারপরে দেওয়া আছে প্লাস কি দেওয়া আছে 200। দেখো আমি কিন্তু এখানে কমে ফেলছি, ঠিক আছে। এখানে দেখো এখানে কিন্তু শূন্যগুলা লেখা লাগে না, তুমি জাস্ট শূন্যগুলা বাদে ধরো, ঠিক আছে। কারণ এখানে তো ভার্সিটিতে আসছে না, এখানে তো তুমি দশমিক নিয়ে হিসাব করা লাগে না, ঠিক আছে।
তো দেখো এখানে এটাকে প্রথমটা আমি 13 ধরছি, 13.00 এগুলো লেখা লাগে না। তারপরে হচ্ছে প্লাস, হ্যাঁ প্লাস দেওয়া হচ্ছে কি 2, এই যে 2 দশমিকের পরে শূন্য কোনো দাম নাই, 2t, তাহলে আমরা 2t লিখতে পারি, ঠিক আছে 2t। তারপরে হচ্ছে প্লাস কত 4, 4k, 4t স্কোয়ার, ঠিক আছে। এখানে 22 দশমিকের পরে সংখ্যাগুলো লেখা লাগে না, ঠিক আছে। হুম। তারপর হচ্ছে মাইনাস কি দেওয়া আছে, তাহলে তারপর হচ্ছে মাইনাস কত 3 পয়েন্ট কত দেওয়া আছে, 3.5 টা টি কিউব দেওয়া আছে, ঠিক আছে। আমি দশমিকের পর সংখ্যাগুলো আমি নিলাম না, ঠিক আছে। দশমিকের পরে এত সংখ্যা লাগে না, কারণ তোমাদের ভার্সিটিতে ক্যালকুলেশনের কে ক্যালকুলেটর ব্যবহার নাই, হাতে ক্যালকুলেশন তো, এগুলো আসলে করা লাগে না। দশমিকের পর সংখ্যাগুলো নিলে তোমার সংখ্যাটা অনেক হিজিবিজি লেগে যাবে, তাই তোমার দশমিকের পরে সংখ্যাগুলো নেওয়া লাগবে না। তুমি জাস্ট এবার দেখো, তো এখানে একটা স্বর্ণ সমীকরণ আমরা দেওয়া আছে, কার সাপেক্ষে স্বর্ণের বস্তুটা কণাটা কার সাপেক্ষে সময়ের সাথে স্বর্ণের পরিবর্তন হচ্ছে নাকি, এক্স অক্ষ বরাবর কণাটা কি সময়ের সাথে স্বর্ণের পরিবর্তন হচ্ছে, এরকম একটা সমীকরণ তোমাকে দিয়ে দিছে। এখন দেখো আমরা বলছি, দেখো স্মরণকে যখন ডিফারেন্স, যখন আমরা যখন এই কি করবো, এই স্বর্ণের সমীকরণে ডিফারেন্সিয়েশন করবো, তো প্রথমবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, আমরা জানি প্রথমবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে সেটা ব্যাগে হয়। আমরা জানি যে যে এই স্মরণকে আমরা জানি যে এক্স এর সাপেক্ষে যখন স্মরণকে ডিফারেন্সিয়েশন করবা, হ্যাঁ এক্স এর সাপেক্ষে যখন আমরা এই সমীকরণটাকে ডিফারেন্সিয়েশন করব, তাহলে সেটা কি হবে, আমরা জানি এক্স এর সাপেক্ষে সেটাকে ডিফারেন্সিয়েট করে সেটা বি হয়ে যায়। এক্স এর সাপেক্ষে স্মরণকে কি করবা, আমরা স্মরণকে কি করবো ডিফারেন্সিয়েট করব। দেখো এক্স এর সাপেক্ষে যদি আমরা স্মরণকে ডিফারেন্সিয়েশন করি, হ্যাঁ ডিডি অফ এক্স এর সাপেক্ষে আমরা জানি এক্স এর সাপেক্ষে যদি কোনো একটা স্মরণের সমীকরণকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে সেটা কি হয় ব্যাগে রূপান্তরিত হয়ে যায়। এখন ব্যাগে যদি রূপান্তরিত হয়ে যায়, তাহলে আমার একবার এটাকে ডিফারেন্সিয়েশন করি, দেখো কোনোটা ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, সেটা শূন্য হয়ে যায়। দেখো -13 কে একটা ধ্রুব রাশি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে শূন্য হয়। তারপরে হচ্ছে এখানে হচ্ছে 2t হলে এটা হবে কত, উপরেও এটা পাওয়ার নিয়ে এখানে চলে আসবে, তাহলে থাকবে শুধু 2, ঠিক আছে। তারপরে এখানে দেখো প্লাস এর প্লাস, ঠিক আছে। আর দেখো প্লাস এর প্লাস, এখানে মাইনাস কোন আছে, হ্যাঁ, এটা দেখো প্লাস এর প্লাস লিখলাম। তারপরে দেখো কি হবে, দেখো এখানে প্লাস এর প্লাস দিলাম, এখানে দেখো এখানে আছে স্কোয়ার, টি স্কোয়ার দেওয়া আছে না, তো টি স্কোয়ার প্লাস 4, তাহলে এখানে এই স্কোয়ারটা এখানে চলে আসবে, তাহলে স্কোয়ারটা কত এখানে চলে আসবে নাকি, তো এই দুই স্কোয়ারটা এখানে চলে আসে, তাহলে আমরা বলতে পারি 4 দুগুণে 8। তো আমি জানি তোমরা ডিফারেন্সিয়েল গুলো পারো। তো দেখো তাহলে এখানে 4 দুগুণে 8 টি থাকবে, টি থাকবে, আর এখানে থাকবে মাইনাস কত 3 তিরিকা 9 টি স্কোয়ার নাকি। এখানে আমরা জানি, আমি আশা করি তোমরা পারো, ঠিক আছে। এগুলো তো হচ্ছে জাস্ট এখন এডমিশন জার্নিটা হচ্ছে, এখন তো তোমার খালি ডিফারেন্সিয়েশন মানে শিক্ষামু, এখন না সবাই ডিফারেন্সিয়েশন তোমরা সবাই জানো, একাডেমি পড়ে আসছো না, এখন তোমরা জানো সবাই। তো এখন দেখো আমি এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তো একবার ডিফারেন্সিয়েশন করে কি হচ্ছে এখানে, দেখো আমি যেটা মুছে দিচ্ছি দেখো। তো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হচ্ছে, আমরা বলতে পারি এখানে ডিফারেন্সিয়েশন করতে এটা হচ্ছে 0, 0 তো নয়, তো এখানে থাকে +2, তাহলে +2 +8t -9t স্কোয়ার নাকি। তাহলে এটা হচ্ছে কি পেলাম, আমরা একবার ডিফারেন্সিয়েশন করে সেটাকে আমরা ব্যাগে পরিণত করছি নাকি। যখন এই ব্যাগকে যখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করবো টি এর সাপেক্ষে, তখন তখন আমরা কি বলছি, তখন তুমি কি করবা, ব্যাগকে ডিফারেন্সিয়েশন করবা কার সাপেক্ষে, কোনো কিছু সাপেক্ষে, যখন এক্স এর সাপেক্ষে তখন টি এর সাপেক্ষে, এখন থেকে টি হয় না, তাহলে আমরা যখন কি করি, আমরা যখন ব্যাগকে আবার কি করবো, ব্যাগের সমীকরণটাকে আবার ডিফারেন্সিয়েট করবো, তখন সেটা আমরা কিসে পাবো, তখন আমরা ত্বরণ পাবো, কি পাবো, তখন আমরা বলতে পারি এটা ত্বরণ। তো তখন এটাকে আবার ডিফারেন্সিয়েট করে আমরা কি পাবো, ত্বরণ পাবো নাকি। এখন ত্বরণ পাবো, ত্বরণ যদি এখন যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি, তাহলে কি হবে, আমরা যে দ্রব্যরাশিকে ডিফারেন্সিয়েট করলে হয় 0, আর এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এখানে যত টি এর উপর পাওয়ার 1 আছে, তাহলে এটা হবে 8, আর এখানে হবে মাইনাস, এখানে দেখো 9 দোকানে হবে 18, আর টি এর উপর পাওয়ারটা থাকবে 1 থাকবে, 1 কমে যাবে। কথা বুঝতে পারলা, ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে কি, টি এর উপরে পাওয়ারটা যত থাকবে তার চেয়ে দেখো আমি একটু বলে দিচ্ছি তাতে মনে ডিফারেন্সিয়েশন দেখো, ডিফারেন্সিয়েশনের কাজটা হচ্ছে দেখো, হুম দেখো ধ্রুবরাশিকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, ঠিক আছে। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা দেখো 2, 5, যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। আর দেখো এটাকে টি এর সাথে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো টি এর উপরে পাওয়ার আছে 1, তাহলে এখানে শুধু 8 হবে, এখানে টিটা চলে যাবে। আবার দেখো এটা আবার দেখো মাইনাসের মাইনাস আছে, দেখো এখানে টি এর উপরে পাওয়ারটা ছিল 2, এই দুইটা এখানে 9 এর সাথে গুণ হয়ে যাবে, 9 দুগুণে 18, আর টি এর উপর পাওয়ারটা 2 ছিল, এখন 1, মানে প্রতিবারে পাওয়ারটা কি হয়ে যাবে 1 করে কমে যায়, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের মূল কাহিনী, ঠিক আছে। এখন দেখো তাহলে আমরা বলতে পারি ত্বরণ কত বলতে পারি, তাহলে আমরা এখান থেকে পাইলাম যে ত্বরণ কত পেলাম, এখানে আমরা বলতে পারি ত্বরণ হচ্ছে এখানে হচ্ছে 0, তাহলে আমরা ত্বরণ পেলাম কত 8 -18 কি 8 -18 টি 1, ঠিক আছে। টিউবের পাওয়ারটা কত আছে 1 আছে, তাহলে এটা হচ্ছে আমরা ত্বরণ পাচ্ছি নাকি। এখন তোমাকে কি বলছে, কারণ আমাকে বলছে যে
কত সেকেন্ড পর কণাটা সরান বার করতে বলছে, তোমাকে বলছে যে 2 সেকেন্ড পর। দেখছো তোমাকে বলছে 2 সেকেন্ড পর কণাটির উপর যে লব্ধি বলটা নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে আমরা 2 সেকেন্ড পর, তাহলে এখানে আমরা টি এর মান কত ধরবো? তাহলে এখানে আমরা টি এর মান ধরবো 2। তাহলে এখানে 8 এর 8, এখানে আমরা টি এর মান কত ধরবো বলো? তো এখানে 8 এর 8, আর এখানে আমরা জানি টি এর মান কত। দেখেন এখানে -18 এর 18, আমরা জানি টি এর মান কত ধরতে বলছে, তাহলে টি ওয়ান এর মান। তাহলে টি ওয়ান এর মান যদি এখানে আমরা কত ধরি, তোমাকে বলছে 2 সেকেন্ড পর, তো 2 সেকেন্ড পরে হচ্ছে 1 দিয়ে ধরে, টি এর পাওয়ার 1 আছে, তাহলে এখানে হচ্ছে 8 এর 8, এখানে হচ্ছে দেখো -18, তারপরে এখানে হচ্ছে দেখো 1 এর উপরে 2 এর উপরে যদি পাওয়ার 1 থাকে তাহলে সেটা 2 হয়। তাহলে এখানে যদি আমরা টোটালটা হিসাব করি, তাহলে দেখো আমরা কত পাবো বলো? টোটালটা আমরা এখন হিসাব করি কি পাবো বলো? যদি আমরা এখন টোটালটা হিসাব করি, তাহলে আমরা জানি ত্বরণ আমরা কত পাবো এখানে ত্বরণটা বলো? তাহলে আমরা এখানটা ত্বরণটা কত পাবো? আমরা পাবো এখানে ত্বরণটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে 8 দোকানে কত 36, 36 থেকে 8 গেলে কত হবে? তাহলে এখানে হচ্ছে 36, 36 থেকে যদি 8 চলে যায়, না সরি শোনো, এখানে হচ্ছে মাইনাসের দিয়া, দেখো সরি একটু ভুল হয়েছে দেখো, এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে দেখো 8, হ্যাঁ, আর এখানে হচ্ছে কত মাইনাসের 8 দোকানে 36। হুম, তাহলে এখানে হচ্ছে -8, ঠিক আছে। এখানে 8 মাইনাস কত 8 দোকানে কত হচ্ছে 36, ঠিক আছে। এখন যদি এটাকে হিসাব করি তাহলে কত হচ্ছে ত্বরণটা কত আসবে বলো? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ত্বরণটা কত আসবে। তো এখানে যদি 36 চলে যায়, তাহলে আমাদের 8 থেকে 36 চলে যায়, তাহলে কত থাকে? 36 এর থেকে 8 গেলে কত? তাহলে এখানে থাকে কত 28 নাকি? 28 না? 28, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি এখানে 28 -28, ঠিক আছে। যেহেতু মাইনাস সংখ্যাটা বড়, তাহলে আমরা এখানে ত্বরণ পাইছি কত? এমএস ইনভার্স কত 2। তাহলে আমরা কি পাইছি? তাহলে 2 সেকেন্ড পর কণাটির ত্বরণ কত পাইছি? আমরা 2 সেকেন্ড পর কণাটির ত্বরণ পাইছি 28 এমএস ইনভার্স 2, ঠিক আছে। এখন আমাকে কি করতে হবে বলছে? আমাকে বলছে 2 সেকেন্ড পর কণাটির যে লব্ধি বলটা নির্ণয় করতে। তোমাকে কি বলছে? তোমাকে বলছে 2 সেকেন্ড পর, কি বলছে? তোমাকে বলছে 2 সেকেন্ড পর কণাটির উপর যে লব্ধি বলটা, হ্যাঁ। এখন লব্ধি বলের সূত্রটা কি? এখন দেখো আমি এই জায়গাটা মুছে দিচ্ছি দেখো। তাহলে আমরা কি জানি 2 সেকেন্ড পর লব্ধি বল। তাহলে আমরা জানি আকারটা তো 2 সেকেন্ড পর যে লব্ধি বলটা কি, এখানে দেখো বর দেওয়া আছে কত, বর দেওয়া কি এখানে কিন্তু বর দেওয়া আছে, বর এম এর মান। তাহলে আমরা জানি যে লব্ধি বলের সূত্রটা কি, আমরা জানি লব্ধি বলের সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল টু কি এম এ, এম এ। এখানে দেখো এম এর মান কত দেওয়া আছে, দেখো এখানে কি এম এর মান দেওয়া আছে দেখো 0.5, তো 0.5 আর ইনটু এর মান কত পাচ্ছি আমরা, আমরা কিন্তু এর মান বার করছি দেখো 2 সেকেন্ডে কিন্তু আমরা এর মানটা বার করছি, এটা দেখছো 2 সেকেন্ডে আমরা এর মান কত বার করছি দেখো। 2 সেকেন্ডে কিন্তু আমরা এই যে এখান থেকে যে মাইনাস দেখছো -28 পাইছি এর মানটা, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে 2 সেকেন্ড পর বস্তুটা ত্বরণ হচ্ছে কত -28, এখানে হচ্ছে মাইনাস কত 28, ঠিক আছে। এখন এটাকে গুণ করো, আমরা তো এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে কত হবে দেখো 0.5 মানে কত হাফ, 0.5 মানে কি হাফ না? 0.5 মানে যদি হাফ হয়, 0.5 মানে তো এটা হচ্ছে হাফ কে বোঝাচ্ছে, আর এখানে ইন্টু হচ্ছে কত -28, মাইনাস কত 28। এখন যদি কাটাকাটি করো তাহলে হচ্ছে কত 28, তাহলে কত 14 দোকানে 28। তাহলে আমরা বলতে পারি এখানে দেখো, তাহলে যখন কাটাকাটি করি তাহলে দেখো কি হবে, দেখো 2 দিয়ে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা জানি 14 দোকানে কত 28। তাহলে উপর তুলে এখানে দেখো একটা মাইনাসের আগের একটা মাইনাস আছে, তাহলে আমরা বলতে পারছি কি মাইনাস কত 14। তাহলে আমরা এটা কি বলতে পারি যে এখানে -14, ঠিক আছে, 14 নিউটন। তো এখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে বস্তুটার কত, যে 2 সেকেন্ড পর বস্তুটার মান কত হবে। তাহলে বলছে যে তোমাকে বলছে যে এখানে কি বলছে, তোমাকে বলছে যে এত কেজি বড় একটা কণা 1 অক্ষ বরাবর তার সরণরেখার সমীকরণ দেওয়া আছে। আর যে সরণরেখার সমীকরণ থেকে ত্বরণ কিভাবে বার করতে হয়, আর যে সরণরেখার সমীকরণ প্রথমবার ডিফারেন্সিয়েট করলে সেটা ব্যাগে রূপান্তরিত হয়, ব্যাগের পরে এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে সেটা ত্বরণে রূপান্তরিত হয়। তখন আমরা জানি যে তখন তোমাকে বলছে 2 সেকেন্ডে 2 সেকেন্ড পর যে লব্ধি বল, তো আমরা যে লব্ধি বলের সূত্রটা জানি, আমরা কি জানি, আমরা জানি লব্ধি বলের সূত্রটা হচ্ছে কি এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু যদি এম এ হয় তাহলে এখানে এম এর মান এখন দেওয়া আছে, আর এখানে ত্বরণটা আমরা প্রথম বার করার মানে সরণ থেকে, সরণ থেকে ত্বরণের মান পাচ্ছি কি -28। তো এখন -28 থেকে আমরা কি করছে, উম, দেখছো? তাহলে মাইনাস কি 28 না? তো এখন -28 থেকে আমরা কি করব, তাহলে -28 দেখো -28 হিসাব করার পরে আমরা দেখো -14 পাচ্ছি, কত পাচ্ছি -14, সেটা হচ্ছে কি -14 না? দেখো এটা হচ্ছে -14 দেওয়া আছে, -14 নিউটন। কত সেকেন্ড পর, 2 সেকেন্ড পর কণাটির সন্নিহিত -14 নিউটন হলে তার মানে এটা হচ্ছে ক্ষয়ের অ্যান্সারটা, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা দেখো এটা কিন্তু ঢাকাবাসী 22টি আসা প্রশ্ন। এরপরে দেখো
এরপরটা দেখো আমরা আলোচনা করব। আশা করি বুঝতে পারছো 2 নম্বরটা। এখন দেখো, হুম, দেখো এরপরটা আমরা আলোচনা করতেছি। হুম, তো আমরা 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করি। দেখো টাকা বাঁচিয়ে দেখো, তো- দেখো টাকা বাঁচিয়ে 3 নম্বর যে প্রশ্নটা আছে দেখো, 2019-20 এবং এটা 17-18 তো আসছে প্রশ্ন, ঠিক আছে। দেখো আমরা এই প্রশ্নটা নিয়ে এখন সমাধান করব। দেখো এখন তোমার কি বলছে, প্রশ্নতে বলছে দেখো, স্থির অবস্থা থাকা একটি বস্তু বিস্ফোরিত হয়ে, দেখো এটা কিন্তু, দেখো কি বলছে, স্থির অবস্থা ছিল। হ্যাঁ, স্থির অবস্থায় থাকা, দেখো কি বলছে, স্থির অবস্থায় থাকা একটা বস্তু বিস্ফোরিত হয়ে M1 এবং M2 দুটি বড় কি হয়, M1 ও M2 বরের দুটি বস্তুতে পরিণত হয়ে যথাক্রমে B1 ও B2 বেগে কি করে বিপরীত দিকে চলমান। প্রথম বুঝো, তোমাকে বলছে এর অনুপাত, দেখো B8/B1 এর অনুপাত কত। এখন দেখো এখানে কি বলছে, দেখো তো তো এখন কি বলছে তোমাকে, দিয়ে প্রথমে আঁকি দেখো। তোমাকে বলছে প্রথমে স্থির অবস্থা থাকা একটা বস্তু ছিল, ধরে নে প্রথমে এই বস্তুটি একটা বস্তু ধরে নিলাম। তোমাকে বলছে বস্তুটা প্রথমে স্থির অবস্থায় ছিল, ঠিক আছে, একটা বস্তু প্রথমে স্থির অবস্থায় ছিল। তারপরে বস্তুটা কি হয়েছে জানো, তারপরে এই বিস্ফোরিত হয়ে বস্তুটা কি হয়ে যায়, বিস্ফোরিত হয়ে যায়। বস্তুটা তখন বিস্ফোরিত হয়ে, বস্তুটা স্থির অবস্থায় ছিল, তারপর বস্তুটা কি হচ্ছে, বিস্ফোরিত হয়ে দুটা খণ্ডে বিভক্ত হয়েছে। মনে করো যে এটা একটা খণ্ড, বুঝছে, মনে করো যে খণ্ডটা হয়, ধরুন এটা একটা খণ্ড, আর একটা খণ্ড মনে করো যে এখানে আর একটা খণ্ড হয়েছে, দুটা খণ্ড হয়েছে, ঠিক আছে, দুটা খণ্ডে বিভক্ত হয়েছে। তো প্রথম খণ্ডটা যদি হয় M1, দ্বিতীয়টা খণ্ড M2, দুটা বরে কি হয়েছে, বস্তুটা বিভক্ত হয়েছে। তো বস্তুটা প্রথমে ছিল স্থির, তারপর বস্তুটা কি হয়েছে, বিস্ফোরিত হয়ে দুটা খণ্ডে কি হচ্ছে, বিভক্ত হয়ে গেছে। বিভক্ত হয়ে এরা একে অপরে কি করছে, এটা যদি এটার বেগ যদি হয় B1, এটার বেগ হচ্ছে কত, B2 বেগে কি হচ্ছে, এরা একে অপরকে B2 বেগে এবং কি বিপরীত দিকে, একটা যদি হয়, একটা যদি যদি আসে এইদিকে, আর একটা চলে গেছে ওইদিকে বিপরীত দিকে, ঠিক আছে। এরা একে অপরের বিপরীত দিকে কি হচ্ছে, B1 ও B2 বেগে খেতে চলমান, ঠিক আছে। তোমাকে হচ্ছে B1/B2 এর অনুপাত নির্ণয় করতে হয়। এখন দেখো তোমার কি বলছে দেখো, তাহলে আমরা জানি যে প্রথম অবস্থায় আদি অবস্থায় বস্তুর বেগ শূন্য ছিল। তাহলে আমরা বুঝতে পারি, তাহলে এখানে কিন্তু কোন সূত্রটা হবে, এখানে হচ্ছে যে বস্তুর যে ভরবেগ পরিবর্তনশীলের যে সূত্রটা আমরা জানি না, যে M1 U1 প্লাস M2, হ্যাঁ, U2 ইকুয়াল টু কি, M1 B1 প্লাস কি M2 B2, যে নির্ণয় যে সূত্রটা আছে ওই সূত্রটা আমরা কি করবো, এখানে প্রয়োগ করব। তো এখানে দেখো বস্তুটা যদি আদি অবস্থায় যে শূন্য, তাহলে আমরা বলতে পারি যে এতটুকু অংশের মান কত হবে, শূন্য হবে। তাহলে আমরা বলতে পারি এতটুকু অংশের মান হচ্ছে শূন্য, যেহেতু বস্তুটার শেষ বেগ কি B1, তাহলে বস্তুটার প্রথম ভর হচ্ছে M1, প্রথম বস্তুটার বেগ হচ্ছে কি B1 প্লাস কি, প্লাস হবে না কেন, দেখো এখানে প্লাস আর প্লাস মাইনাস হয়ে যাবে, কেন মাইনাস হয়ে যাবে, ধরো তারা কি একে অপরের বিপরীত দিকে আছে, বুঝতে পারলা, তারা কিন্তু একে অপরের কি দিকে আছে, বিপরীত দিকে। দেখো একটা বস্তু চলে এদিকে চলে আসছে, আর একটা বস্তু এদিকে চলে আসছে, তাহলে এখানে এটা কি হবে, মাইনাস হবে, ঠিক আছে। কি হবে, মাইনাস হবে। তারপরে M1 M2 এর মানে হচ্ছে M2, আর কি বি M2 এর বেগ হচ্ছে কি B2। তাহলে এখন যদি আমরা এটা সমাধান করি, তা তোমাকে কি বলছে, তোমাকে বাইর করতে হচ্ছে কি, তোমাকে বাইর করতে বলছে কি B1, তোমাকে বাইর করতে হয়েছে যে B1/কি B2 এর যে অনুপাত, এর অনুপাতটা বাইর করতে বলছে তোমাকে। দেখো তাহলে এখান থেকে এদিকে আমি কি করব, তো এখানে আমি কি করবো, প্রথমে B1 ব্যাগগুলাকে এক পাশে আনবো, আর বরগুলাকে কি করব, আরেক পাশে নিয়ে যাবো। এখন দেখো এটা যদি আমরা সমাধান করি তাহলে কি হবে দেখো, তাহলে আমরা কি করবো, এই অংশটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে যদি আমরা যদি এই কোণটা এদিকে নিয়ে আসি, তাহলে এটা হবে কি হবে বলো, তাহলে আমরা বলতে পারি যে M1/B1, ঠিক আছে। আমরা কি এটা লিখতে পারি না যে M2/B2, এটা লিখতে পারি কিনা, পক্ষান্তর করলাম। এখানে পক্ষান্তর করার পরে কি করবা, এখন পক্ষান্তর করার পরে দেখো প্রথমে আমাকে রাখতে হচ্ছে কি, আমাকে কি রাখতে হবে, প্রথমে আমাকে উপরে রাখতে হবে কত কি B1। তাহলে এখানে যদি উপরে B1 রাখি, তাহলে উপরে হচ্ছে B1 যেভাবে সেভাবে থাকবে, নিশ্চয়, ঠিক আছে। আমি যদি আরেকটু ছোট করে দিই এই পাশে আঁকি, দেখো এটা অনেক বিশাল বড় হয়ে গেছে, দেখো কিন্তু এই পাশে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অন্যটা কালার দিয়ে দেখাচ্ছি, দেখো। তাহলে আমরা কি করব, এই পাশ থেকে আমরা B1 যেভাবে আছে সেভাবে থাকে,
আর এখানে কি এখানে যে বি2টা ছিল বি2টা আমরা নিচে নিচে নিয়ে আসবো। ইকুয়ালের ইকুয়াল এখানে দেখো এম2 যেভাবে আছে এম2 উপরে থাক, এম2 উপরে থাক। আর এখানে কি এম1টা নিচে চলে যাবে, তাহলে এম1টা নিচে চলে যাবে। ঠিক আছে, তো তোমাকে বলছে কার অনুপাত, তোমাকে বলছে এখানে যে বি1 ডিভাইডেড বি2 এর অনুপাত। তাহলে এখানে আমরা জানি বি1 ডিভাইডেড বি2 এর অনুপাত হচ্ছে কি এম এম2 মাইনাস এম2 ডিভাইডেড বাই কি এম1 এর অনুপাত। তাহলে এম উপরে হচ্ছে এম2 নিচে হচ্ছে এম1, উপরে হচ্ছে এম2 নিচে হচ্ছে এম1। তো উপরে হচ্ছে এম2 নিচে আছে এম1, এরকম এটা করছে, তাহলে এটা হচ্ছে এই উত্তর হচ্ছে এটা। বুঝতে পারলা? তাহলে এম2 এম1 এর সূত্র হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে মূল তথ্যটা হচ্ছে কি, মূল তথ্যটা হচ্ছে এখানে তোমাকে একটা বস্তু স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে প্রথমে এটা বিস্ফোরিত হয়ে দুই দিকে, দুই দিকে একই দিকে না দুই দিকে হয়ে গেছে। ঠিক আছে, দুই দিকে হওয়া সত্ত্বের কারণে এখানে কিন্তু মাইনাস আসছে। বুঝতে পারলা? এখানে আমরা মাইনাস লিখছি, কেন মাইনাস লিখছি? কারণ বিপরীত দিকে, একেবারে বিপরীত দিকে, যদি একই দিকে থাকতো তাহলে আমরা প্লাস চিহ্ন লিখতাম। ঠিক আছে, তাহলে আমরা জানি আদি অবস্থা স্থির ছিল, এই জন্য সম্পূর্ণটা বিস্ফোরণের আগে স্থির ছিল। যে কি আমরা বিস্ফোরণের আগে কি আমরা বর্গের পরিবর্তন কি হয়েছে, মোট বর্গবেগ হচ্ছে কি শূন্য। আর বিস্ফোরণের পরে হচ্ছে এটা হচ্ছে এম1, এম1 বি1 বেগে চলতেছে, এবং এটা হচ্ছে বিপরীত দিকে চলার কারণে আমরা এম2 বি2 মাইনাস লিখে দিচ্ছি। ঠিক আছে, এখন এদিকে আমরা কাটাকাটি করছি, কাটাকাটি করে তোমাকে বলছি বি1 ও বি2 এর অনুপাত। তাহলে বি1 বি2 এর অনুপাত কি করছে, এখানে দেখো পক্ষান্তর করছে, পক্ষান্তর বি1 বি2 এর অনুপাত হচ্ছে এম2 ডিভাইডেড এম1। ঠিক আছে, তাহলে আশা করি উত্তর চলে এসেছে ক নাম্বার অ্যান্সারটা। আশা করি বুঝতে পারছো 3 নম্বর অঙ্কটা। এখন চলো আমরা চলে যাচ্ছি যে 4 নম্বর। ঠিক আছে, ঢাকা ভার্সিটির 4 নম্বর যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটাকে আমরা এখন আলোচনা করবো। ঠিক আছে, তো চলো 4 নম্বরে কি কি আসছে আমরা এখন আলোচনা করবো। আমি এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো 4 নম্বরে কি আসছে, দেখো 4 নম্বরে যে প্রশ্নটা কি আছে, দেখো 4 নম্বরটা। দেখো আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে পড়াচ্ছি। ঠিক আছে, এই জন্য মনে হয় আমার লিড হচ্ছে না। যাক, লেট হোক, তারপরও বোঝার চেষ্টা করো। হ্যাঁ, জাস্ট তারপরে বোঝো। এখন দেখো 4 নম্বরটা, দেখো 4 নম্বরটাকে আমরা সলভ করবো। এখন দেখো, দেখো 4 নম্বরে কি বলছে, তোমাকে 4 নম্বরে বলছে, দেখো কি বলছে 4 নম্বরে। 4 নম্বরে বলছে 10 কেজি বরের একটি বস্তুর উপর F2 মানের বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ হয় 60 ms ইনভার্স টু। আবার বড় হাতের এম বরের একটি বস্তুর উপর 5F মানের একটি বল প্রয়োগ করাতে বস্তুটির ত্বরণ হয় 50। তবে এম তোমাকে বলছে এম এর মান বড় এম এর বস্তুটির মান নির্ণয় করতে বলছে। তাহলে কি বলছে বস্তুটা, আমি আবার বলছি। দেখো তোমাকে বলছে যে 10 কেজি বরের, তোমাকে বলছে যে 10 কেজি বরের একটি বস্তুর উপর 2F মানের একটি বল প্রয়োগ করার ফলে বস্তুটির ত্বরণ এত হয়েছে। এম এবারে বলছে এম বরের একটি বস্তুর উপর যদি 5F মানের বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির ত্বরণ 50, হ্যাঁ, ms ইনভার্স টু ত্বরণে চলে, তাহলে তোমাকে হচ্ছে এম এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো এখান থেকে এম এর মানটা আমরা কিভাবে নির্ণয় করি। দেখো প্রথমে আমরা কি করতে হবে, দেখো প্রথমে হচ্ছে এখান থেকে তোমাকে সর্বপ্রথম বার করতে, এখানে কিন্তু দুটা সমীকরণ দেওয়া আছে। ঠিক আছে, দেখো প্রথমে সমীকরণ তুমি তোমাকে যদি আমি একটু বুঝাই, দেখো আমি আবার একটু, দেখো তোমাদের আমি একটু বুঝাই। দেখো আমি এগুলো মুছে ফেলতেছি। ঠিক আছে, দেখো তোমাকে যদি আমি একটু দেখাই। প্রথম হচ্ছে কি 10 কেজি ভরের একটা বস্তুর উপর এত মানের বল প্রয়োগ করাতে ত্বরণ এত হয়। আরেকটা সমীকরণ কি দিছে, আমরা আরেকটা সমীকরণ দিচ্ছে যে এম বরের বস্তুর উপর এত 5 এত মানের একটা বল প্রয়োগ করাতে বস্তুটির ত্বরণ এত হয়। তাহলে এখানে দুটা সমীকরণ দেওয়া আছে, তোমাকে বার করতে বলছে এম বড় হাতের এম এর, যে এম বড়ের বস্তুটা বড় এম বড়ের বস্তুটা নির্ণয় করতে বলছে। তো প্রথম যে লাল অংশটা যদি একটা সমীকরণ তৈরি করি, তাহলে আমরা জানি সমীকরণ ইকুয়ালিটি, আমরা জানি যে বস্তুর যে বলটা হচ্ছে কত, প্রথম লালটা হচ্ছে বল হচ্ছে 2F পরিমাণ একটা বল প্রয়োগ করছে। আর বল প্রয়োগ করে কত কেজি, 10 কেজি বর্গমিটার উপর বল প্রয়োগ করছে। বল প্রয়োগ করতে বস্তুটা ত্বরণ কত ছিল, 60। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এখান থেকে একটু লেখা, এখান থেকে আমরা কি বলতে পারি, তাহলে 2F। ঠিক আছে, 2F গুলো করতে পারতে, এখানে দেখো, তো এখানে হচ্ছে 600। ঠিক আছে, কাটাকাটি করলে আমরা বলতে পারি যে এখান থেকে দেখো এখানে দুটো দিয়ে নিচে চলে যায়, দেখো এখানে যদি দুটো দিয়ে নিচে চলে যায়, তাহলে আমরা বলতে পারি এফ কত, এফ সমান সমান 300। ঠিক আছে, তো এফ হচ্ছে 300 নিউটন। তো এখান থেকে আমরা এফ এর মান পাইছি না। তো এখান থেকে যদি আমরা কি কি পাইছি, এখান থেকে যদি আমরা একটা এফ এর মান পেয়ে গেলাম। এখন দেখো যে দ্বিতীয় সমীকরণটা কি বলছে, এখন দেখো দ্বিতীয় সমীকরণটা কি বলছে, দ্বিতীয় সমীকরণটা বলছে দেখো কোন মানের বল, এফ ইকুয়াল টু 5 নিউটন বল কি করছে, বড় হাতের এম এর একটা বস্তুর উপর প্রয়োগ করাতে কত ত্বরণে, কত ত্বরণ সৃষ্টি হয়েছে, 50
নিউটন 50 m/s ত্বরণ সৃষ্টি করছে। তাহলে এখানে আমরা যদি এখান থেকে আমার কি বার করতে বলছে, তোমাকে এখান থেকে বাইর করতে বলছে মূলত এম এর মানটা, এই এম এর মানটা তোমাকে এখান থেকে বাইর করতে বলছে। তুমি যদি এম এর মানটা বাইর করতে যাও, এখানে তুমি এফ জানো, পাঁচ জানো, এফ এর মান তুমি জানো যে 300 নিউটন, তুমি এখানে পড়ছো এফ এর মান 300। তাহলে এখান থেকে তুমি 300 বসে দাও। তাহলে এখানে যে 300 হলে এখানে বড় হাতের এম এর মান তুমি নিজে নির্ণয় করবা, আর এখানে হচ্ছে 50। ঠিক আছে, তাহলে তুমি যদি হিসাব করো তাহলে এখানে হচ্ছে 3×5 = 15, 3×5 হচ্ছে 1500 ডিভাইডেড বাই এম ডিভাইড বাই কি 50 না। এখন যদি 50টা যদি নিচে চলে আসবে, এখানে যদি 50টা যদি নিচে চলে যায় আর তুমি কাটাকাটি করো, তাহলে এখান থেকে এই শূন্য আর এই শূন্য কাটা। ঠিক আছে, তাহলে থাকে তাহলে কত থাকে, তাহলে থাকে উপরে থাকে 150। তাহলে উপরে থাকে কত, জানি যে উপরে থাকে হচ্ছে 150, আর নিচে থাকে কত, নিচে থাকে শুধু কত 5। তো আমরা জানি 3×5 = 15, 3×5 = 15 মানে 3 আর শূন্য 30, তাহলে আমরা বলতে 30 নিউটন। ঠিক আছে, আশা করি কাটাকাটি বুঝতে পারছো, কাটাকাটি পারবা আশা করি। তাহলে আমরা বলতে পারি যে কত 30 কেজি। তাহলে আমরা বলতে পারি যে এখানে বড় হাতের যে এম এর মানটা, বড় হাতের যে এমটা সেটা বড় কত কেজি, 30 কেজি। তাহলে আমরা এম এর মান পৌঁছে কত কেজি, 30 কেজি। ঠিক আছে, এখানে 30 কেজি হলে এখানে আমরা বলতে পারি যে এটার মান হচ্ছে কত, 30 কেজি। তার মানে এখানে নিচে যে অ্যান্সারটা কোনটা, এটার অ্যান্সারটা হবে লাস্টেরটা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো অঙ্কটা। তারপরে আসো আমরা চলে যাই 4 নম্বরে। তো 4 নম্বরের অঙ্কটা তাহলে আশা করি বুঝতে পারছো, 4 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। ঢাকা ভার্সিটিতে যে কত সালে এটা আসছে, ঢাকাতে যদি দেখো এটা 18-19 সেশনে এটা আসছে। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন দেখো আমরা 5 নম্বর সমাধান, এরপরে আমরা পরবর্তী পরেরটা করতে যাচ্ছি। দেখো 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 এখানে আমরা 5 নম্বর অঙ্কটা সমাধান করবো। এখন দেখো দেখো 5 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, তোমাকে বলা আছে 5 নম্বর অঙ্ক দেখো কি বলা আছে দেখো। তোমাকে বলছে যে 5 নিউটন, এটা অন্যটা কালা দিয়ে দেখো। তোমাকে বলছে যে 5 নিউটন এর একটি অনুভূমিক বল, 5 নিউটন এর একটি অনুভূমিক বল একটি কি হাফ কেজি বরের, হ্যাঁ এটা কিন্তু হাফ কেজি বরের একটি আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে। কি করছে, হাফ কেজি বরের একটা আয়তাকার বস্তুকে একটি উলম্ব দেওয়ালে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, বস্তুটির আদিতে স্থির ছিল এবং স্থিতি ও গতি ও ঘর্ষণ, তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক গুলো এখানে দেওয়া আছে। তোমাকে বলছে যে যদি স্থিতি ও ঘর্ষণ, তোমাকে বলছে দেখো আমি প্রশ্ন আবার পড়ছি দেখো আসলে। দেখো খুব জটিল একটা ম্যাথ, অনেক সুন্দর একটা ম্যাথ। ঠিক আছে, দেখো ম্যাথটা অনেক জটিল হলো, অনেক সুন্দর মজার একটা ম্যাথ। দেখো কি বলছে, তোমাকে বলছে যে 5 নিউটন বল প্রয়োগ করছে, 5 নিউটন বল একটি অনুভূমিক বল। দেখো 5 নিউটন এর একটি অনুভূমিক বল হাফ কেজি বরের উপর, দেখছো হাফ কেজি বরের উপর একটা আয়তাকার, মানে হাফ কেজি বরের একটা আয়তাকার বস্তুকে কি হচ্ছে উলম্ব দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে। যদি আমি এটা আঁকি, দেখো প্রথমে দেখো আমি চিত্র এঁকে এঁকে আমি আঁকতেছি। দেখো ধরো এটা একটা দেওয়াল, ঠিক আছে, এই যে এটা আমি দেওয়াল ধরে নিলাম। এখন তোমাকে বলছে এই দেওয়ালটার সাথে কত কেজি বর, বলছে এটা কত কেজি, হাফ কেজি বর, কত কেজি, হাফ কেজি বরের একটা বস্তু। ঠিক আছে, এই যে এটা ধরে নিলাম, এটা হাফ কেজি বরের একটা বস্তু ধরে নিলাম। ঠিক আছে, মনে করি দেওয়ালের সাথে আছে হাফ কেজি বরের বস্তুটা, মূল্যটা কালা দিলাম। মনে করি এটা বস্তুটা। ঠিক আছে, এই বস্তুটা কি করছে, হাফ কেজি দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে। কত নিউটন বল দ্বারা ধাক্কা দিচ্ছে, এখন তোমাকে বলছে এদিকে হচ্ছে 5 নিউটন বল দ্বারা, কি কত নিউটন বল দ্বারা, তোমাকে এদিকে বলছে 5 নিউটন বল দ্বারা। দেখছো এখানে কিন্তু তোমাকে বলছে 5 নিউটন বল দ্বারা, কত নিউটন বল দ্বারা, পাঁচ। 5 নিউটন বল দ্বারা কি করছে, সেই বস্তুটার উপর অনুভূমিক তল বরাবর কি করছে, আনুভূমিক তল বরাবর মানে উলম্ব ভাবে। দেখছো তোমাকে কি বলছে দেখো, 5 নিউটন বল এটা আনুভূমিক বল। দেখো 5 নিউটনের একটি আনুভূমিক বল, হ্যাঁ আনুভূমিক বল একটি হাফ কেজি ভর আয়তাকার একটি বস্তুকে উলম্ব দেওয়ালের সাথে, দেখছো উলম্ব মানে খাড়া একটা দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে। বস্তুটির আদিতে স্থির ছিল। ঠিক আছে, বস্তুর আদিতে স্থির ছিল যদি স্থিতি ও গতি ও ঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে যদি মিউস এত হয় এবং এত হয়, তাহলে এই বস্তুটির কি বলছে, ত্বরণ কত হবে, ত্বরণ ত্বরণ নির্ণয় করতে বলছে। এখন দেখো তুমি যখন বস্তুটার কি করছো, এখান থেকে একটা ধাক্কা দিছো, এখন বস্তুটা যখন তুমি 5 নিউটন বল ধরে বস্তুটাকে একটা ধাক্কা দিছো, তা উলম্ব দেওয়ালের সাথে বস্তুটাকে তুমি ধাক্কা দিয়ে ধরে রাখছো, তাহলে কিন্তু বস্তুটা স্থির ছিল। ঠিক আছে, এখন তোমাকে বলছে তো তুমি যখন বস্তুটাকে 5 নিউটন বল দ্বারা ধাক্কা দিচ্ছ, ঠিক বস্তুটাও সে কি বিপরীতমুখী বল দ্বারা তোমার কি করছে, তোমার দিকে
কি দেওয়ালের বিপরীত দিকে একটা 5 নিউটন বল দ্বারা কি করছে, বিপরীত দিকে একটা কি দিছে, বল প্রয়োগ করছে, ঠিক আছে, সেটাও কত হবে, সেটাও আমরা বলতে পারি কি আর এর মান, সেটা হচ্ছে আর সমান কত, আমরা বলতে পারি যে আর এর মান কত, এখানে আমরা বলছি আর সমান কত, 5 নিউটন। দেখো এখানে এটাও শুনুন, যখন বস্তুটা যখন তুমি যখন বস্তুটার উপর কি করছো, তুমি যখন বস্তুটার উপর 5 নিউটন বল প্রয়োগ করছো, বস্তুটা তোমাকে কি করছে, যে পরিমাণ 5 নিউটন বল তোমার দিকে প্রয়োগ করছে, ঠিক আছে। এর জন্য বস্তুটা কি একবার স্থির হয়ে গেছে, না তো বস্তুটা এভাবে কাঁপাকাঁপি করতে হয়, তো দেখো বস্তু যখন কাঁপাকাঁপি করছো না, এখন তোমাকে বলছে যে বস্তুটা কি স্থির, যদি বস্তুটা স্থির, এখন বলছে যদি বস্তুটা দেখো এখন তোমাকে কি বলছে, তোমাকে দেওয়া আছে বস্তুটা স্থিতীয় ঘর্ষণ, এবং দেখো তোমাকে বস্তুটা স্থিতীয় ঘর্ষণ এবং গতীয় ঘর্ষণ দেওয়া আছে, এবং তোমাকে বলছে বস্তুটা কত ত্বরণ নিচের দিকে নামবে, ঠিক আছে। এখন বস্তুটা যদি স্থির থাকে তাহলে ত্বরণ শূন্য হবে, আর যদি বস্তুটা নিচের দিকে পড়তে থাকে তাহলে এখানে ত্বরণ আছে। এবং তোমাকে বলছে বস্তুটা কি স্থির অবস্থা আছে নাকি বস্তুটা গতিশীল অবস্থা আছে, এবং তোমাকে আগে সেটা নির্ণয় করতে হবে। এখন দেখো বস্তুটা কিন্তু কি করছে, তোমাকে 5 নিউটন বল দ্বারা 5 নিউটন বল প্রয়োগ করছে বস্তুটার উপর, বস্তুটা ঠিক বিপরীতে 5 নিউটন বল প্রয়োগ করছে, কি, হ্যাঁ। তো এখন যদি 5 নিউটন বল যদি প্রয়োগ করে বস্তুটা, এখন বস্তুটার ভর কিন্তু তোমার এখানে দেওয়া আছে না, এখন বস্তুটার ভর কিন্তু এখানে তোমার দেওয়া আছে, বস্তুটার ভর কত দেওয়া আছে, বস্তুটার ভর দেওয়া আছে 1/2 কেজি, 0.5, ঠিক আছে। এখন বস্তুটার ভর যদি 1/2 কেজি দেওয়া থাকে, 0.5 কেজি দেওয়া থাকে, তাহলে এখানে দেখো, তাহলে এখানে কি বস্তুটা কি তার নিচের দিকে একটা বল অনুভব করতেছে না, এই বস্তুটাকে নিচের দিকে কি তার একটা ওজন বল আছে না, ডব্লিউ ইকুয়াল টু এমজি, এই বলটা আছে, আমরা জানি না বস্তুর নিচের দিকে একটা ডব্লিউ ইকুয়াল টু এমজি একটা বল আছে কিনা, এমজি। তাহলে এখানে এম হচ্ছে, যদি এখানে এম যদি হয় 1/2 কেজি, 0.5 হয়, হ্যাঁ, আর বস্তু ত্বরণ হচ্ছে 9.8, ত্বরণ হচ্ছে কত, 9 পয়েন্ট, ত্বরণ হচ্ছে এখানে কত, 9.8, ঠিক আছে। এখন যদি এটা তুমি হিসাব করো তাহলে এখানে কত পাবা, ও বারবার এটা এরকম হচ্ছে কেন, তো দেখো আমরা যদি হিসাব করি, এখন দেখো, এখন যদি আমরা যদি হিসাব করি তাহলে কত পাবো আমরা, তাহলে আমাদের 0.5 এটাকে যদি হিসাব করি, এটা যদি হাফ হাফ দেখো যদি 9.8 অর্ধেক করি, তাহলে আমরা যদি হিসাব করি তাহলে কত পাবো, দেখো এখানে আমরা নিচে পাবো, দেখো উপরে, তাহলে এখানে উপরের দিক নিচের দিকে যে ডব্লিউ মানটা হবে, দেখো এখানে বস্তুর বড় হচ্ছে 1/2 কেজি, ঠিক আছে। আর বস্তুটার যদি 1/2 কেজি হয়, দেখেন নিচে হচ্ছে কত, অভিজ্ঞতা ত্বরণ কাজ করছে 9.8, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে বার করতে পারি, দেখো তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু 9.8 এর অর্ধেক করলে আমরা জানি 4.9 হয়, এটা হিসাব করলে কত পাবো, এটাকে আমরা হিসাব করলে জানি 4.9, কারণ 4.9 হচ্ছে কি, 4.9 নিউটন হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। এখন দেখো 4.9 যদি নিচের দিকে কাজ করে, আর উপরের দিকের মানটা কত, এখন দেখো উপরের দিকের মানটা কত পাচ্ছি, দেখো উপরের দিকের মানটা হবে, এখানে দেখো উপরের দিকে নিচের দিকে যদি এটা হয় তাহলে উপরের দিকে কি হবে, উপরের দিকে একটা বল আছে, উপরের দিকের বলটা সে কোন বলটা কাজ করতেছে, এখানে দেখো উপরের দিকে বল হচ্ছে কি তার বিপরীতটা, বিপরীতটা হচ্ছে কি, দেখো উপরের দিকে বলটা হচ্ছে কি, উপরের দিকে বলটা কিন্তু এখানে তোমাকে যে ঘর্ষণ বলটা, ঠিক আছে, এখান থেকে একটা ঘর্ষণ বল আছে উপরের দিকে, তো এখানে বস্তুটা কিন্তু যেই তুই পৃষ্ঠের সাথে গড়িয়ে আসতেছে, পৃষ্ঠের সাথে যখন বস্তুটা গড়িয়ে আসবে তখন তার একটা কিন্তু একটা ঘর্ষণ বল আছে, উপর দিয়ে একটা ঘর্ষণ বল আছে, সেই উপর দিয়ে ঘর্ষণ বলটা হচ্ছে কি, যদি উপর দিয়ে ঘর্ষণ বল দুটো আছে, সেটা হচ্ছে মিউএস কি, মিউএস আর হতে পারে, দেখো সেটা হচ্ছে কি মিউএস, ইউএস হতে পারে, আবার কি ইউ কেও হতে পারে, ঠিক আছে, মিউ কেও হতে পারে, মিউ এস হতে পারে। এখন দেখো, এখন যদি বস্তুটা যদি কি স্থির থাকে তাহলে হবে একটা, আর বস্তুটাকে স্থির না গতি সেটা বোঝার জন্য দেখো উপরের দিকে যদি দেখো, এখন তোমাকে দেখো দেখেন মিউ এস আর, হ্যাঁ, আমরা জানি যে উপরের দিকে যে, আমরা জানি উপরের দিকে যে বলটা, সেটা সেটা আমরা বার করবো কিভাবে, সেটা আমরা বার করবো উপরের দিকে বলটা আমরা বার করবো যদি, তাহলে আমাদের উপরের দিকে বলটা যদি আমরা ধরি এফ, ঠিক আছে, এফ প্রাইম ধরি, তখন ধরে নিলাম ওই যে এখান থেকে বসে উপরের দিকে যে একটা ঘর্ষণ বলটা কাজ করতেছে সেটা হচ্ছে এফ প্রাইম ধরলাম। তো ঘর্ষণ বলটা কি ব্যবহার করবো, আমরা জানি যে মিউএস উপরের দিকে যে ঘর্ষণ বল, ঘর্ষণ বলটা হচ্ছে কি মিউএস, দিস মিউএস ইন্টু আর, ঠিক আছে। এখানে আর এর মান কত, তুমি জানো এখানে মিউএস এর মান হচ্ছে কত, মিউএস এর মান তোমাকে দিয়ে দিচ্ছে 0.6, আর আর এর মান কত দেওয়া আছে, আর আমরা জানি আর এর মান এখানে হচ্ছে 5, ঠিক আছে। তো মিউএস ইন্টু 5 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে দেখো এটা হচ্ছে কত, এটা হচ্ছে 6 ভাগের কত, 10 × 5, ঠিক আছে। তাহলে এখানে কাটাকাটি করলে নিচে থাকবে 2 2 থাকলে কাটাকাটি করলে সেটা হবে কত, 3, দেখছো এটা হচ্ছে 3,
বুঝতে পারলে, এখানে আছে 10, এখানে 10, এখানে আছে 5, কাটাকাটি করলে নিচে থাকবে 2, 2টা কাটাকাটি করলে 600টা কাটাকাটি করলে সেটা হচ্ছে 3। তাহলে দেখো উপরের দিকের বলটা হচ্ছে 3 নিউটন, তাহলে উপরের দিকের বলটা কত নিউটন কাজ করতেছে? 3 নিউটন। আর উপরের দিকের বলটা যদি 3 নিউটন কাজ করে, এখন দেখো নিচের দিকে হচ্ছে এমজির মানটা হচ্ছে 4.9 নিউটন। তার মানে এতে বোঝা গেলে যে উপরের দিকে কাজ করতেছে, তাহলে আমাদের উপরের দিকের বলটা মিউ এস ইন্টু আর, তাহলে আমাদের উপর দিকে বলটাকে ধরে দিলাম কত? এফ প্রাইম, তাহলে মিউ এস ইন্টু আর। হ্যাঁ, তাহলে মিউ এস এর মান হচ্ছে এত। আর মিউএস এস দ্বারা করছি, এস মানে স্থিতিকর্ষণ, স্থিতিকর্ষণ যদি হতো তো এখান থেকে স্থিতিকর্ষণ করাতে কি হচ্ছে, এখানে 3 নিউটন আসছে। আর নিচে হচ্ছে কত নিউটন? বস্তুটার যে ওজনটা কত নিউটন আসছে? আমরা জানি যে বস্তুটার ওজন, বারবার এটা এরকম করতেছে। তাহলে বস্তুটার ওজন কত নিউটন? দেখো বস্তুটার নিচের দিকে ওজন হচ্ছে 4 দশমিক কত, দেখো বস্তুটা কিন্তু নিচের দিকে একটা ওজন, দেখছো বস্তুটার নিচের দিকে ওজন হচ্ছে 4.9 নিউটন, আর উপরের দিকে হচ্ছে কত? শুধু জাস্ট 3 নিউটন। তাহলে বস্তু নিচের দিকে পড়ে যাবে, যেহেতু যেহেতু নিচের দিকে ওজন বেশি। তাহলে যদি নিচের দিকে ওজন, যদি নিচের দিকে, যদি বস্তু যদি নিচের দিকে গড়িয়ে পড়ে, তার মানে অর্থে বস্তুটার উপর ত্বরণ আছে। যদি বস্তুটা স্থির থাকতো তাহলে ত্বরণ থাকতো না। এতে আমরা বুঝতে যে বস্তুটা কি আছে? ত্বরণ আছে। আর সেই বস্তুটার ত্বরণ কিভাবে বার করব? আমরা বস্তুটার ত্বরণ বার করবো কিভাবে বলো? আমরা যদি বস্তুটার ত্বরণ বার করতে চাই, তাহলে আমরা জানি নিচের দিকে বল হচ্ছে কত, আমরা জানি বস্তু যদি নিচের দিকে পড়বে, তাহলে দেখো নিচের দিকে পড়ছে, নিচের দিকে কত কত নিউটন বল পড়তেছে? নিচের দিকে পড়তেছে দেখো, যে এখানে কই দেখো নিচের দিকে পড়তেছে 4.9 নিউটন বলে। আর উপরের দিকে হচ্ছে কত নিউটন? উপরের দিকে হচ্ছে, আমরা যদি, যেহেতু এটা গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হবে, যেহেতু এটা গতিশীল আছে, তাহলে আমাদের এখানে মিউ কে হবে, ঠিক আছে? এখানে মিউ এর দ্বারা হবে না, তাহলে আমরা জানি মিউ কে, তাহলে আমরা জানি মিউ কে ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু কত? এম এ। এম এ মানে কি? এম এ। এম কি? এম এ। ঠিক আছে, আমাকে বলছে তোমাকে এই ত্বরণটা বার করার জন্য বলছে, তোমাকে বলছে যে বস্তুটা ত্বরণ বার করতে হবে, মানে এখানে এর মানটা বার করতে হবে। কথা কি বুঝতে পারলাম? মিউকে এর মান এখানে আমরা পাচ্ছি কত? 4.9। ঠিক আছে, 4.9। এখানে মিউকে এর মান কত হচ্ছে? আমরা জানি 0.8 ইন্টু আর এর মান কত? আমরা জানি আর এর মান কত? আর এর মান আমরা জানি 5 নিউটন, ইকুয়াল টু কত? এম এ। ঠিক আছে, এখন তোমাকে যদি এম হয়, তাহলে এখন তুমি দেখো এরপর লাইনটা করো। তাহলে আমরা যে 4.9 মাইনাস, এখানে যদি কাটাকাটি করে দেখো উপরে থাকবে 8, নিচে থাকবে 10 ইন্টু 5। তাহলে কাটাকাটি যদি করো, তাহলে এখানে এটা কাটাকাটি করলে হবে, এখানে নিচে থাকবে 2, কাটাকাটি থাকবে 2, 2টা কাটাকাটি করলে হবে 4। তাহলে আমরা বলতে পারি এটা পুরোটার মান কত? তাহলে আমরা বলতে পারি যে পুরোটার মান কত হচ্ছে 4। যদি এই পুরোটার মান যদি 4 হয়, তাহলে আমরা এটা মুছে দিয়ে 4 লিখে দিলাম, তো এটা পুরোটার মান হচ্ছে কত? 4। তাহলে এখানে পুরোটার মান হচ্ছে 4 ইন্টু কি? এম এ। এম এ। এখানে তোমাকে এম এর মান, তোমাকে দেখো এখানে এম এর মান কিন্তু দেওয়া আছে। তাহলে কিন্তু দেখো এম এর মান কিন্তু দেওয়া আছে, এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া হচ্ছে হাফ কেজি, 0. কত 5। ঠিক আছে, এখানে এর মান বার করবা। ঠিক আছে, 0.5 দেওয়া আছে, এখানে এর মান বার করবা। তাহলে এখান থেকে এটা বিয়োগ করো, দেখো যদি তুমি এখান থেকে দেখো, এখানে আছে 4, এখানে আছে কত? এখানে আছে 4.9, এখানে আছে শুধু 4। তাহলে এখানে নিচে কিন্তু আর বিয়োগ করা থাকে কিন্তু 0.9 থাকে। আর সেই 0.9টাকে তুমি কি করো? নিচে আর উপরে আছে 0.5। তাহলে যদি কাটাকাটি করো, তাহলে কত আছে? এটা হচ্ছে টোটাল এর মান। এখন দেখো 0.5 আর 0.9 যদি কাটাকাটি করে দেখো, এটা উপরে আছে 9, নিচে আছে 10। ঠিক আছে, আর এটার বেলা কি হবে? এটার বেলা হবে উপরে আছে 5, নিচে আছে কত? 10। তাহলে 10 এ 10 কাটাকাটি করলে থাকবে, উপরে থাকবে 5, নিচে উপরে থাকবে, সরি, উপরে থাকবে 9। ঠিক আছে, এই কথা কাটাকাটি করলে কি হবে দেখছো? তাহলে আমরা বলতে উপর এই যে এটা কাটাকাটি করে আমরা দেখো, এটা কি করলাম আমরা দেখো, 0 দশমিকের জন্য নিচে আমরা কি করলাম? দেখো উপরে আছে 0.9, তো উপরে আছে কত? 0.9। একে শূন্য, এখানে দেখো 9 এর 9 রাখলাম, দশমিকের জন্য 1 দিলাম, আর দশমিকের ডানে এক সংখ্যা, এর জন্য একটা 0 দিলাম। সেম সেম টু সেম এটাও দেখো, সেম টু সেম এটাও দেখো, এটাও কি করলাম আমরা দেখো। দেখো এটা, এখন দেখো এটার ক্ষেত্রে আমরা সেম একই কাজ করছি দেখো। দেখো এটার ক্ষেত্রে সেই এখানে দেখো 0.5 দেওয়া আছে, এখানে দেখো 0.5, উপরে দিয়েছি 5, নিচে হচ্ছে কত? উপরে দিয়েছি 5, নিচে হচ্ছে কত দেখো? উপরে দিয়েছি 5। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত? নিচে হচ্ছে দেখো দশমিকের জন্য 1 দিছি, আর শূন্য 10। ঠিক আছে, এখন নিচে আর 10 আর উপরে 10 কাটাকাটি করছি, তাহলে থাকে কত? উপরে থাকে 9। তাহলে আমরা জানি উপরে থাকে, তোমরা কাটাকাটি করে নিও, ঠিক আছে? জাস্ট শুধু জাস্ট নিয়মটা বোঝো। তাহলে উপরে আছে 9, নিচে আছে কত? 5। তাহলে এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, উপরে 9, নিচে 5। এরকম কোন অপশন আছে এখানে? এখানে কি ত্বরণ আছে? তো ত্বরণ নিচে 5, উপরে কত? তাহলে এখানে দেখো, তাহলে আমরা এখানে দেখো এটা আরো আছে, হ্যাঁ দেখো ম্যাথটা আরেকটু আছে।
তো উপরে আসলে আমরা কিন্তু উপরে পাচ্ছি নয়, নিচে পাচ্ছি 5, তো দুইটা কাটাকাটি করি। তাহলে দেখো 9 একে দেখো 5 দিয়ে ভাগ দিলে যাচ্ছে কি 5, তো 5 দিয়া 5 দিলে সে একবার আসতেছে, তাহলে 5 দশমিক সামথিং দেখছো। তাহলে দেখো এখানে যদি আমরা 9 কে 5 দ্বারা ভাগ করি, দেখো প্রথমে 5 একে 5 একবার যায়, দুইবার তো যায় না, তাহলে তার একটা দশমিক দিয়ে একটা শূন্য লিখবা। দশমিক দিয়ে শূন্য লিখলে সেটা 45 আমরা জানি যে কত হচ্ছে 5। তাহলে আমরা যদি এখানে তাহলে দশমিক দিয়ে কি লিখবাটা শূন্য লিখবা। তখন এরকম বাঘটা যদি দেখো আমি যদি বাঘটা করি, দেখো তুমি প্রথম 9 কে 5 দ্বারা ভাগ করলে কত হচ্ছে একবার যায়, একবার গেলে সেটা কত থাকে 4 থাকে। তো 5 থেকে তো দেখো তো 4 থাকে, সেই 4টাকে কি করো 4 এর জন্য একটা দশমিক শূন্য দিলা। আমরা জানি কি কত, তাহলে 5, তাহলে আমরা জানি যে তাহলে 5, তাহলে আমরা জানি 5 আটা 40, ঠিক আছে 5 আটা কত 40। তাহলে আগে এখানে মোট অ্যান্সার যে কয়টা অ্যান্সার আছে বুঝতে পারলা। তুমি শর্টকাট কিন্তু ক্যালকুলেশন করতে হবে। তুমি দেখো প্রথমে কি তুমি যদি একটাকে যখন 5 দিয়ে ভাগ দিলা তখন কিন্তু একবার যাচ্ছে 5 একে 5, তো 5 থেকে 9 থেকে যদি 5 বিয়োগ করে দাও তাহলে থাকে 4, আর দশমিক দিয়ে একটা শূন্য দিবা। দশমিক দিয়ে যে আমরা জানি 5 আটা 40, তার মানে এখানে বুঝতে পারলে 1 দশমিক কত 8 আসবে। এটা হচ্ছে মূল অ্যান্সারটা। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে কয়ের অ্যান্সারটা আসবে, ঠিক আছে। এখানে দেখো এই অঙ্কটা কিন্তু অনেক জটিল, অর্থাৎ খুব জটিল টাইপের একটা অঙ্ক আছে। দেখো আমি যদি এটি আমি আবার বুঝাচ্ছি, দেখো একটু তারা বুঝতে সমস্যা। দেখো তোমাকে বলছে এত নিউটন একটা বল, হ্যাঁ অনুভূমিক বল, দেখো এত নিউটনের একটি অনুভূমিক বল এত কেজি বড় একটা আয়তাকার বস্তুকে উলম্ব দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে। দেখো ওটা উলম্ব দেওয়াল, দেওয়ালের সাথে ধাক্কা দিচ্ছে কত নিউটন বল 5 নিউটন বল। সেই উলম্ব দেওয়ালটার সাথে দেখো বস্তুটাও কি করছে, তো এত নিউটন বল দ্বারা তার বিপরীত দিকে ধাক্কা দিচ্ছে। এখন দেখো বস্তুটা কিন্তু স্থির থাকবে না গতিশীল থাকবে, সেটাকে আমরা প্রথম বার করতে হবে। যদি বস্তুটা স্থির থাকে তাহলে এখানে দেখো এখানে ঘর্ষণ গুণাঙ্ক হবে এটা, আর যদি বস্তুটা যদি কি গতিশীল থাকে তো গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হবে। এখন তুমি কোনটা প্রয়োগ করবা সেটা ডিপেন্ড করবে কি বস্তুটা কি গতিশীল না স্থির। এখন বস্তুটা কি গতিশীল হবে না স্থির হবে সেটা কি তুমি নির্ণয় করবা। প্রথমে বস্তুর ওজন, বস্তুর ওজন হচ্ছে কি আমরা ডব্লিউ/এমজি, বস্তুটার বড় হচ্ছে 1/2 কেজি, ত্বরণ ও বস্তু ত্বরণ আমরা হিসাব করে পাচ্ছি যে এখানে কত 4.9 হচ্ছে পাচ্ছি কি বস্তুর নিচের দিকে যে ওজন। এখন বস্তুর উপরের দিকে ওজনটা কত, এখন বস্তুর উপরের দিকে ওজনটা হবে মিউকাস। এখন উপর দিকে ওজনটা স্থিতি ঘর্ষণটাকে যে মূলত কাজ করতেছে উপরের দিকে, যেহেতু ঘর্ষণ ঘর্ষণ বলটা কিন্তু উপর দিকে কাজ করতেছে। তো ঘর্ষণ বলটাকে আমরা পি প্রাইম ধরলাম, তো ঘর্ষণ বলে কিন্তু পিউ মিউএস ইন্টু কি আর। আর এর মান আমরা যে 0. আমরা আর এর মান মধ্যে 5 পাইছি, তাহলে আর এর মান এখানে 5 পাইছি, মিউকাস এর মান দেওয়া আছে 0.6, কাটাকাটি করতে আমরা পাচ্ছি 3। উপরের দিকে হচ্ছে 3 নিউটন, নিচে হচ্ছে 4.9 নিউটন। তাহলে আমরা বুঝতে পারলাম যে বস্তুটাকে যে নিচের দিকে নামবে, তাহলে এত বুঝতে পারলাম যে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হলো না, তাহলে এখানে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক হবে, স্থিতি ও ঘর্ষণ গুণাঙ্ক হবে না, যেহেতু বস্তুটা গতিশীল। এখন এখন আমরা কি করলাম, বস্তুটা গতি ও ঘর্ষণ গুণাঙ্ক বার করবো। বস্তুটা গতি, এখন আমরা জানি যে এটা হচ্ছে টোটাল ওজনটা নিচের দিকে। এখন এখান থেকে আমরা বাদ দিব এখন গতি ও ঘর্ষণ গুণাঙ্ক, যে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক দ্বারা যে উপরের দিকে যে ঘর্ষণ বলটা, তো উপর দিকের ঘর্ষণ বলটা সূত্র যে মিউকে ইন্টু আর। আর টোটাল যে নিট ত্বরণটা হচ্ছে কি, নিট বলটা হচ্ছে কি এম এ। তাহলে এখান থেকে আমরা এটা জানি, এখান থেকে মিউক হচ্ছে আমাদের 0.8, আর এখানে আর এর মান যে 5 এটাকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করাটা আছে 0.9, আর উপর থেকে এখানে এম এর মান কিন্তু হাফ দেওয়া আছে, আর এখান থেকে এই ত্বরণটা বার করছি। কাটাকাটি করে কাটাকাটি দেখো এখানে কাটাকাটি অনেক ধরনের বুঝতে পারবো না। দেখো 0.9, 0.9 উপরে থাকে 9, ঠিক আছে। এখানে দেখো দশমিকের জিনিস 1, আর দশমিকের ডানে এক শূন্য, তো একটা দশমিকের ডানে একটা সংখ্যা আছে, দেন একটা শূন্য দিছি, কথা বুঝতে পারলা। মানে এরকম আর কি। তোমার দেখো আমি যদি একটু বুঝাই বলি দশমিকের টাইপটা একটু বুঝিয়ে দিই তোমাকে, তো বলি দেখাও। দেখো আমি এখানে মুছে বলি, ঠিক আছে আমি মুছে তোমার একটু বুঝাচ্ছি। দেখো এখানে কি আসছে, অনেকে মনে হয় বুঝতে পারবো না এই টাইপটা, আমি একটু বুঝিয়ে দিই। দেখো এখানে কিন্তু আসছে 0. কত আসছে দেখো, এখানে হচ্ছে 0.9, আরটা হচ্ছে কত 0.5 না। এখন দেখো 0.9, 9 এর জন্য হচ্ছে 9, আর দশমিকের জিনিস হচ্ছে 1, আর দশমিকের ডানে একটা শূন্য একটা, ঠিক আছে। আর আরেকটা হবে কি, দেখো এটা হচ্ছে 0.5, তাহলে উপরে থাকবে 5, ভগ্নাংশ দিয়ে দেখো দশমিকের জন্য 1, দশমিকের জন্য 1 সংখ্যা একটা শূন্য। এবার এই দশে আর এই দশে কাটা, তো থাকবে উপরে থাকবে 9, নিচে থাকবে 5। এখন এর নিচে এটাকে কাটাকাটি করে আমরা কি বলছি, এখন আমরা যখন এটাকে কাটাকাটি করছি তাহলে আমরা পাচ্ছি কত 1.28 পাচ্ছি, ঠিক আছে। সেটা বুঝতে পারলা, আশা করি বুঝতে পারছো। খুব সুন্দর একটা জটিল অঙ্ক ছিল অঙ্কটা, অনেক জটিল ছিল এবং অনেক সুন্দর ছিল, তোমার কনসেপ্টটা অনেক সুন্দর, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো 5 নম্বর অঙ্কটা। এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে কত সালে আসছিল, 18-19 সেশনে আসছিল, ঠিক আছে। তো চলে আর পরবর্তী অঙ্কগুলো আমরা করব। যারা বুঝবে না তারা একটু পুনরায় ভিডিওটা একটু আবার ভালো করে দেখো, তা আশা করি বুঝতে পারবা, ঠিক আছে। তো ঠিক আছে, এখন দেখো আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করব। অঙ্কটা অনেক বড়, বিশাল বড়। আসলে ভার্সিটিতে এরকম কিছু জটিল টাইপের ম্যাথ আসলে আসলে স্কিপ করা উচিত। এখন সবগুলা ম্যাথ এটা একটু একটা তো ম্যাথ জটিল দিবে স্বাভাবিক, এটা যাচাই করবে না। এখন তুমি কি করবা, একটু স্কিপ করে পরবর্তী ম্যাথ গুলো সময় পাইলে এখন এগুলো করবা, ঠিক আছে। একটু জটিল ম্যাথ দিবি। আচ্ছা এরপরে দেখো এরপরের ম্যাথটা কি আছে বলো।
এবার দেখো এফোরের ম্যাথডটা একবার ইজি। দেখো তোমাকে কি বলছে, তোমাকে বলছে বস্তুর ভরবেগের একক কোনটি। এখন দেখো বস্তুর কি ভরবেগের একক কোনটি, কৌণিক ভরবেগ, সরি, তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে বস্তুর কৌণিক ভরবেগ। এখন দেখো বস্তুর কৌণিক ভরবেগের সূত্রটা আমার তোমাদের দেখো কি 6 নম্বর কি বলছে, দেখো 6 নম্বর বলছে বস্তুটির কৌণিক ভরবেগ। ঠিক আছে, তো বস্তুটির কৌণিক ভরবেগ দেখো, কৌণিক ভরবেগের সূত্রটা কি, আমাদের কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে এল। আমাদের কৌণিক ভরবেগের সূত্রটা কি দেখো, আমাদের কৌণিক ভরবেগের সূত্র এল ইকুয়াল টু এম বি আর। তো এম এর মান হচ্ছে, এম এর মাত্রা হচ্ছে বড় হাতের এম দ্বারা প্রকাশ করা হয়, বি এর মাত্রা হচ্ছে এম এস ইনভার্স কত, এম এস ইনভার্স টু, আর আর এর মাত্রা হচ্ছে কি এল। আর আর দ্বারা কি বোঝা, এল দ্বারা, সরি সরি এগুলা তো হবে মাত্রা তো, এগুলো সরি মাত্রা হবে, ঠিক আছে। তা আমরা জানি কি বরের একক হচ্ছে কি এম, বরের মাত্রা এম, বেগের মাত্রা কি এল টি ইনভার্স কত টু, এল টি ইনভার্স টু, আর আর এর মাত্রা হচ্ছে কি এল, ঠিক আছে, দৈর্ঘ্যের মাত্রা। তাহলে এখানে আমাদের এম বড় হাতের এম, এখানে একটা এল আছে, এখানে একটা এল, দুটা এল হচ্ছে এল স্কোয়ার, আর টি ইনভার্স কত টু। তাহলে আশা করি বুঝতে পারছো, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু হচ্ছে এটার এককটা। তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স টু। দেখো তোমাকে সরি দেখা সরি আরে, তো এম এল এস কে টি ইনভার্স টু এটা হচ্ছে মাত্রা। এখন তোমাকে কি মাত্রা বলছে, তোমাকে বলছে এককটা, তোমাকে একক বলছে, মাত্রা হলে হইবো এটা এম এল স্কোয়ার টি ইনভার্স টু। ঠিক আছে, তোমাকে মাত্রা বলছে, এখানে মাত্রা কোনটা হবে বলো। এখন যদি মাত্রা তোমাকে বলছে মাত্রা নির্ণয়, তোমাকে একক বলে নাই, তোমাকে একক, তোমার সরি তোমাকে এই একক বলছে, মাত্রা নির্ণয় করতে বলে নাই। এখন দেখো তোমাকে যদি এখন মাত্রা নির্ণয় করতে যায়, এটা দেখো মাত্রা এটা কোনটা হবে বলো। আমরা জানি যে বর্গের সূত্র হচ্ছে কি এল, ঠিক আছে, তাহলে কি এল ইকুয়াল টু এম বি আর। দেখো এম হচ্ছে কেজি, বস্তুর ভরকে কেজি, এম এর একক হচ্ছে কেজি, ব্যাগের একক হচ্ছে এম এস ইনভার্স টু, আর আর এর একক হচ্ছে কি মিটার মানে এম। তাহলে এখানে হবে কেজি, এখানে একটা এম, তাহলে হচ্ছে এম স্কোয়ার, এস ইনভার্স কত, এস ইনভার্স ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি কেজি এম স্কোয়ার এস ইনভার্স ওয়ান হচ্ছে কি ওই বস্তুটার যেই ভরবেগের কি, ভরবেগের এগুলাকে বলা হয় ভরবেগের একক, ভরবেগের কি একক। তাহলে ভরবেগ এককটা হচ্ছে কেজি এম স্কোয়ার এস ইনভার্স ওয়ান। কেজি এম স্কোয়ার এস ইনভার্স ওয়ান মানে কি, এটা হচ্ছে কয়েকটা, ঠিক আছে, বুঝতে পারলা। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আমরা যে ম্যাথটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরেরটা নিয়ে চলো আমরা এরপরেরটা আলোচনা করি। দেখো, দেখো এরপরটা কি আছে টাকা পয়সা দিয়ে, দেখো দেখো 7 নম্বরটা এখন আমরা আলোচনা করবো, ঠিক আছে। দেখো আমরা 7 নম্বরটা এখন আলোচনা করবো। দেখো 7 নম্বরটা কি আছে টাকা পয়সা দিতে দেখো, এটা কত 16-17 সালের টাকা, দেখো এটা কি টাকা পয়সা দিয়ে 16-17 সালে আসা প্রশ্ন। তোমাকে দেখো টাকা পয়সা 16-17 সালের যে প্রশ্নটা আছে দেখো, তোমাকে বলছে যে 30 কেজি বরের একটি স্থির বস্তু, দেখছো তোমাকে কি বলছে দেখো, 30 কেজি, 30 কেজি বরের একটি স্থির বস্তুর ব্যাগ মিনিটে এত বৃদ্ধি করে এত উন্নতি করার জন্য বস্তুটি কত বল প্রয়োগ করতে হবে। তোমাকে দেখো কি বলছে এখানে, খুব সুন্দর একটা প্রশ্ন করে, দেখো তোমাকে বলছে 30 কেজি বড় একটা স্থির বস্তু, বস্তুটি স্থির ছিল, পরবর্তীতে 2 মিনিটে আর ব্যাগ, দেখছো এখানে পরবর্তী 2 মিনিটে আর বৃদ্ধি করে, বৃদ্ধি মানে কি দেখনি, জানো বৃদ্ধি মানে কি, আমরা জানি বৃদ্ধি মানে হচ্ছে ব্যাগের পরিবর্তন। ঠিক আছে, আদি ব্যাগ মাইনাস শেষ ব্যাগ, শেষ ব্যাগ মানে আমরা জানি ব্যাগের বৃদ্ধির সূত্রটা কি, ব্যাগ বৃদ্ধির সূত্র হচ্ছে কি আদি শেষ ব্যাগ থেকে আদি ব্যাগ বিয়োগ করলে যেটা হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমরা বলি বৃদ্ধি। ঠিক আছে, এখানে যদি বৃদ্ধি বলা আছে তার মানে আমরা বলছি এখানে ব্যাগের যে পরিবর্তন দেওয়া আছে, ঠিক আছে, পরিবর্তনের মানটা কত দেওয়া আছে 36 কিলোমিটার পার আওয়ার। দেখছো কত দেওয়া আছে এখানে, বলা আছে এখানে 36, দেখছো এখানে 36 কিলোমিটার পার আওয়ার ব্যাগে কিন্তু উন্নতি করার জন্য, দেখছো এখানে 30 কেজি বড় একটা স্থির বস্তু 2 মিনিটে ব্যাগ বৃদ্ধি করে 36 কিলোমিটার পার আওয়ার উন্নতি করার জন্য বস্তুটির কত বল প্রয়োগ করতে হবে তোমাকে সেটা নির্ণয় করতে বলছে। এখন দেখো বস্তুটির বর হচ্ছে কত, এখন দেখো বস্তুটির বর হচ্ছে এম ইকুয়াল টু কত 30 কেজি, 30 কেজি, বুঝতে পারলা। এখন বস্তুটিকে কত সময় টি এর মান কত দেওয়া আছে এখানে, তোমাকে বলছে এখানে টি এর মান কিন্তু দেওয়া আছে, দেখছো তোমাকে এখানে টি এর মান কত দেওয়া আছে, দেখো এখানে তোমাকে টি এর মান বলে দিয়েছে, টি এর মান কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 2 মিনিট, 2 মিনিট মানে কত সেকেন্ড, 120 সেকেন্ড না, 120 সেকেন্ড।
এখানে 2 মিনিট সময় কত সেকেন্ড? 120 সেকেন্ড। এবং তোমাকে দেখছো ব্যাগ বৃদ্ধি মানে কি? B1 - 3, B2 মাইনাস, হ্যাঁ, তোমাকে ব্যাগ বৃদ্ধি মানে কি? ডেল বি এর মান দেওয়া আছে, মানে কি যেটা B2, হ্যাঁ, ডেল বি মানে B2 - B1 এর মান দেওয়া আছে, ঠিক আছে? B2 - B1 মানে কি? আমরা বলতে পারি ডেল বি। তোমাকে সেই ডেল বি এর মানটা কত দেওয়া আছে? 36 কিলোমিটার, দেখছো, কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে। তো তুমি সেটা কি করবা? মিটার পার সেকেন্ড নিতে, মিটার পার সেকেন্ড দিলে কি হবে? এখানে 36 কে কি করবা? 1000 দ্বারা গুণ করবা। আর নিচে কত হবে? নিচে হবে কত 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 আওয়ার, আওয়ার মানে কত? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড, এখন 3600 সেকেন্ড কিভাবে হিসাব করবা? এখন দেখো উপরে, এখন যদি হিসাব করে দেখো, দেখো এখান থেকে যদি 200 কেটে দিলাম, এখান থেকে আমরা 200 কেটে দিলাম। আর এখানে দেখো 36 একে কত? 36। তাহলে আমরা যদি হিসাব করি, তাহলে এখানে থাকে একটা এক, এখানে থাকে একটা জিরো। তাহলে আমরা রেখে 10 একে 10, তাহলে আমরা এটা বলতে পারি কত? 10। এস ইনভার্স কত? 1। বুঝতে পারলা? তাহলে হচ্ছে 10। তাহলে আমরা জানি, দেখো ডেল বির পরিবর্তন পাচ্ছি 10। এখানে দেখো টি এর মান দেওয়া আছে 120 সেকেন্ড। এখানে বস্তুর ভর দেওয়া আছে কত? 30 কেজি। তাহলে তোমাকে কি বার করতে বলছে? তোমাকে বল বার করতে হচ্ছে। আমরা জানি বলের সূত্রটা কি জানি? আমরা জানি এফ ইকুয়াল টু কি জানি? আমরা এফ ইকুয়াল টু এম বাই কি? ডেল বি। ঠিক আছে? ডেল বি, ইকুয়াল টু কি? টি। ডেল বি ইকুয়াল টু কি? টি, মানে যে আমরা জানি এফ ইকুয়াল টু, আচ্ছা আমি একটু শর্টকাট বলছি, যদি বুঝবা না এই সূত্রটা তোমরা। এফ ইকুয়াল টু কি? আমরা এম এ জানি না। আর এম এ মানে কি? সূত্র এম। আর ত্বরণ মানে কি? ত্বরণ মানে কি? ডেল বি না, ব্যাগের পরিবর্তন ডিভাইডেড বাই টি। তাহলে এখানে দেখো এম এর মান হচ্ছে 30 কেজি। 30 কেজি, দেখো। তাহলে এখানে দেখো আমরা যদি হিসাব করে দেখো, এখন এম এর মান হচ্ছে 30 কেজি, ডেল বি এর মান হচ্ছে কত? ডেল বি এর মান হচ্ছে 10, ব্যাগের পরিবর্তন হচ্ছে 10। এখন টি এর মান কত? টি এর মান হচ্ছে 120 সেকেন্ড। তাহলে দেখো যদি আমরা এটা কাটাকাটি করি, তাহলে কি হবে বলো? তাহলে যদি এটাকে আমরা কাটাকাটি করি, তাহলে দেখো এখানে এ শূন্য আর এ শূন্য কাটা, তাহলে উপরে থাকবে কত? 30। ঠিক আছে, নিচে থাকবে কত? নিচে থাকবে কত বলো? নিচে থাকবে কত? 12। এখন দেখো আমরা জানি যদি এটাকে কাটাকাটি করি, দেখো তাহলে কি হবে? দেখো যদি এটাকে আমরা, যদি আমরা এটাকে কি করে করি? 3 দিয়ে কাটি, দেখো যদি 3 দিয়ে কাটি, তাহলে হবে 3×10 = 30। আর এখানে হবে কত? 3×4 = 12, 4। এখানে হচ্ছে 10। যদি এটাকে আমি আবারও 2 দিয়ে কাটি, তাহলে এখানে হবে 5, এখানে হচ্ছে কত? 2। ঠিক আছে? তাহলে এখানে তোমাকে বার করতে হচ্ছে কত নিউটন। দেখো এখানে যদি এখানে দেখো 5 কে যদি 2 দিয়ে ভাগ দাও, তাহলে হচ্ছে হাফ, 2 পয়েন্ট 5। তাহলে আমরা বলতে পারি যে এখানে 2.5 হচ্ছে এটা কি উত্তর। তাহলে বুঝতে পারলা? তাহলে 2.5 গুণের কোনো অ্যান্সার আছে? আছে, তার মানে এটা উত্তর হচ্ছে কত? এই 2.5। আসলে বুঝতে পারছো অঙ্কটা? এই বুঝতে পারছো? তাহলে কি বুঝতে পারো যে 30 কেজি বড় একটা বস্তুর উপর যদি 30 কেজি বড় একটা স্থির বস্তু যদি 2 মিনিট কি করে এর ব্যাগ বৃদ্ধি করে উন্নতি করা হয়, তাহলে বস্তুটা কত নিউটন বল প্রয়োগ করতে হবে? তাহলে বস্তুটার উপর 2.5 নিউটন বল কি করতে হবে? প্রয়োগ করতে হবে। ঠিক আছে? তো এখানে বস্তুর ভর দেওয়া আছে, এবং বস্তুর সময় দেওয়া আছে, এবং ব্যাগের পরিবর্তন দেওয়া আছে। তারপরে আমরা সূত্রটা দিই, আমরা জানি এফ ইকুয়াল টু এম এ। আর এম এ মানে আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দেখো, এরপরে আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো কালো ইয়াটা ইয়া করলে ভালো হয় না। দেখো কালো ইয়াটা আমি উপরে তুলে দিচ্ছি, যাতে তোমাদের করতে সুবিধা হয় না। এটা দেখো, আচ্ছা এখন দেখো, আমরা এখন এখন আমরা 8 নম্বর অঙ্কটা সমাধান করব, যে ঢাকা ভার্সিটিতে 14 এবং 15 সেশন আসছিল অঙ্কটা। ঠিক আছে? তো এই ম্যাথটা কিন্তু 14 ও 15 সেশন আসছিল। আমরা এখন এটাকে সমাধান করব। ঠিক আছে? দেখো এখন বলো এটাকে কি দেওয়া আছে। দেখো, দেখো আমরা এই ম্যাথটা এখন সমাধান করব। আচ্ছা দেখো, এখন আমরা এটা কি করবো? এটা সলভ করব। দেখো এটা কি দেওয়া আছে? বলছে সমান ভর বিশিষ্ট 3টি ভর। দেখো এটা খুব সুন্দর একটা ম্যাথ। এটা ম্যাথ আসেই পুরি। ঠিক আছে? ভার্সিটিতে আসা খুব গুরুত্বপূর্ণ। দেখো তোমাকে বলছে বস্তুগুলা ভর কিন্তু সমান। দেখছো বস্তুগুলো কিন্তু ভর সমান। সমান ভর বিশিষ্ট 3টা বস্তু দেওয়া আছে এ বি সি, যার দৈর্ঘ্যের চিত্রে কি করছে? যাই দেখছো এখানে তোমাকে বলছে দৈর্ঘ্য দ্বারা চিত্রের প্রদর্শিত রূপে যুক্ত আছে। দেখছো তোমাকে দেখছো এখানে কিন্তু দেওয়া আছে, এখানে কিন্তু দেওয়া আছে
এখানে তিনটা বস্তুর ভর সেম, এ বি তিনটা বস্তু, তারা কি করছে একটা দড়ির সাহায্যে দেওয়া আছে, ঠিক আছে। এখন তোমাকে বলছে খণ্ডটি সি বস্তুটাকে কি করছে এফ নিউটন বল দ্বারা টানা হলে সম্পূর্ণ বস্তু ত্বরণিত হবে, ত্বরণ হয়। হ্যাঁ, এখানে ঘর্ষণ উপেক্ষণীয়। এখন তোমাকে যে বস্তুটা যে তলের উপর আছে এখানে ঘর্ষণ উপেক্ষণীয়। তোমাকে বলছে যে এখানে বি বস্তুটার উপর যে মোট বল, তোমাকে কি বলছে, তোমাকে বলছে যে এই যে বি বস্তুটা দেওয়া আছে, তোমাকে যেখানে বি বস্তুটা দেওয়া আছে তোমাকে বলছে বি বস্তুটার মোট বলটা নির্ণয় করতে বলছে। এখন বি বস্তুর উপর কি পরিমাণ বল আছে সেটাকে নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তুমি এখান থেকে কিভাবে করবা, তুমি সর্বপ্রথম তুমি কি করবা, সর্বপ্রথম তোমার কাজ হচ্ছে সম্পূর্ণ যেই সম্পূর্ণ যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিটা ত্বরণ বার করা, ঠিক আছে। সম্পূর্ণ কেসের ত্বরণটা বার করতে হবে। দেখো সম্পূর্ণ কেসের ত্বরণ বার করার সূত্র কি, দেখো সম্পূর্ণ কেসের ত্বরণ বার করার সূত্র হচ্ছে, দেখো এখানে সম্পূর্ণ বলটা হচ্ছে এফ, বলটা হচ্ছে কত এফ। এখন দেখো হ্যাঁ এখানে বলটা হচ্ছে এফ, তোমাকে ত্বরণ বার করতে বলছে। এখন তুমি ত্বরণ বার করার সূত্র কি নিট ত্বরণটা বার করো নাকি, টোটাল যে ত্বরণ, টোটাল ত্বরণকে আমরা এ ধরলাম। হ্যাঁ, আমি কি করবো নিট ত্বরণটা বার করবো, ঠিক আছে। এখন নিট ত্বরণটা যদি আমি নিট ত্বরণটা কিভাবে বার করবো, নিট ত্বরণটা হচ্ছে উপরে হচ্ছে এফ, উপরে হচ্ছে টোটাল বল, নিচে হচ্ছে কি টোটাল ভর। টোটাল ভর হচ্ছে কত, টোটাল ভর হচ্ছে এ প্লাস বি প্লাস কত সি। তাহলে তোমাকে একটা সত্য বলা আছে, তোমাকে বলছে তিনটা বস্তু কি, তিনটা বস্তুর ভর একই, তাহলে আমরা এফ ইকুয়াল টু কি লিখতে পারি, তিনটা বস্তুর এফ যদি তুলি আমরা বলতে পারি এটাও যদি আমরা এম বলতে পারি, এটার বড় এম এটার বড় এম, তাহলে আমরা বলতে পারি টোটাল কত 3m। তাহলে আমরা এখান থেকে পাইলাম কি পাইলাম, তাহলে আমরা এখান থেকে পাইলাম যে এখানে এই সম্পূর্ণটার ত্বরণ হচ্ছে কি F/3m। এবার তোমাকে কি বলছে তোমাকে বস্তুটা তোমাকে এই ত্বরণ বলতে বলে নাই, তোমাকে বলছে কি বার করতে বলছে, তোমাকে বলছে দ্বিতীয় বস্তুটির যে টান বলটা প্রয়োগ করতে বলছে। কারণ দ্বিতীয় বস্তুটির টানটা কত হবে, দ্বিতীয় বস্তুর টান বার করার জন্য তোমাকে কি করতে হবে বলো। হুম, তাহলে এখানে আমরা কি করলাম, টোটাল মোট ত্বরণটা বার করলাম না। এখন মোট ত্বরণটাতে কি করবো, আমাকে বলছে এফ, যে এখন দেখো বি বস্তুটার দেখো আমরা ধরে নিই যে এখানে যে বি বস্তুটা আছে, ধরেন এই যে বি বস্তুটার যে টান বলটা, ঠিক আছে। এখানে দেখো এটা বি বস্তু, দেখো এখানে বি বস্তুটা যে একটা টান বল, যেখানে এই যে এই দূরের টান বলটা আমরা ধরে দিলাম, এই দূরের টান বল হচ্ছে T1, ঠিক আছে, T1 ধরে নিলাম। আর বইটা যে টান বল যে T1 হয়, তাহলে আমরা জানি বলতে পারি যে T1 ইকুয়াল টু কি বলতে পারি এফ, T1 ইকুয়াল টু হচ্ছে MA। তো এখানে T1টার উপর টান বলটা কোনটা আছে দেখো, যখন এফ দ্বারা তুমি টানবা তাহলে কিন্তু বস্তুর ভর তিনটা যোগ হবে। আর যখন তুমি এখান থেকে টানবা, যখন তুমি এখান থেকে দূরে টানবা, তুমি যখন এখান থেকে দূরে টানবা তখন বস্তুর ভরকে তিনটা টানা হচ্ছে। এখন যখন তুমি এখান থেকে দূরে টানবা তখন এই বস্তুটা কিন্তু টান পাচ্ছে না, শুধু জাস্ট এই দুটা বস্তু টান পাচ্ছে। তখন তুমি তখন কি করবা, এফ বলের মধ্যে আমরা জানি বল ইকুয়াল টু, বল ইকুয়াল টু কি এফ ইকুয়াল টু এম এ না। তো এম বলতে এখানে দুটা বস্তুর ভর আসবে। এখানে যদি দুটা বস্তুর ভর আসে তাহলে এখানে এম দুটো আসে, তাহলে দুটা বস্তুর ভর কি হবে, এখানে টোটাল দুটা বস্তুর যোগফল করবা, যোগফল হচ্ছে ভর আর এম, এম এ, এম এম এ এই ত্বরণ মানে কি টোটাল ত্বরণ, ত্বরণ মানে টোটাল, আমরা জানি টোটাল ত্বরণ কত বলছে বলো, আমরা যে টোটাল ত্বরণ হচ্ছে কি এফ বাই কত বলছে, এফ বাই কত বলছে 3m, 3m। তাহলে এফ বাই যদি 3m পেয়ে থাকি, আমরা জানি যে এফ বাই 3m মানে কি বলো, এফ বাই 3m নাকি। তাহলে আমরা জানি যে টোটাল ভর এগুলো আমরা জানি প্রত্যেকটি বস্তু যদি সমান হয়, প্রত্যেকটি যদি সমান ভর হয়ে থাকে তাহলে আমরা কি জানি প্রত্যেকটি বস্তুর ভর সমান। তাহলে আমরা এখানে বলতে পারি যে এখানে T1 T2 তাহলে আমরা বলতে পারি এখানে T1 ইকুয়াল টু কি বলতে পারি, এখানে যেহেতু এ আর বি এর মান সমান তাহলে এখানে আমরা বলতে পারি 2m। আর এখানে ত্বরণটা হচ্ছে কত, এফ বাই কত 3m, ঠিক আছে। এখানে দেখো কি করছে, এখানে দেখো এখানে আমরা কি করব, দেখো এখানে আমরা কি করবো, এখান থেকে একটা এম আর এখান থেকে একটা এম কাটা, তাহলে হিসাব করলে আমরা বলতে পারি টান বলটা হচ্ছে কত, তাহলে এখানে হচ্ছে 2f ডিভাইডেড বাই কত 3। তাহলে এখানে আমরা বলতে পারি যে টান বলটার মান হচ্ছে এটা 2f ডিভাইডেড বাই 3। এখানে কি 2f ডিভাইডেড বাই 3 কোনো অপশন আছে, হ্যাঁ এখানে দেখো 2f ডিভাইডেড বাই 3 অপশন মধ্যে এটা দেখছো, এখানে হচ্ছে উত্তর হচ্ছে এটা। কি বুঝতে পারলা, আশা করি বুঝতে পারছো। তাহলে এখানে এই ক্ষেত্রে কাজ কি, তুমি এই ক্ষেত্রে সর্বপ্রথম কি করবা, তোমার এই ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে তুমি সম্পূর্ণ অংশ ত্বরণটা আগে বের করতে হবে। সম্পূর্ণ অংশ ত্বরণ বের করার সূত্র হচ্ছে কি, এখানে হচ্ছে সম্পূর্ণ যে প্রথম যে সবগুলা দেখো এখানে এফ এর মান দেওয়া আছে, আর এখানে সম্পূর্ণ বস্তু তিনটা বস্তুর যোগ করে দিবা, আর যদি তিনটা বস্তু যোগ করে দিছি আমরা, আর যদি তিনটা বস্তুর ভর সেম M1 ধরতে পারি, তাহলে এখানে উপরে থাকে এফ, তো আমরা যোগ করে দিব 3m, তাহলে এটা হচ্ছে কি মোট ত্বরণ, ঠিক আছে। এখন আমাকে বলছে T1 মান বার করতে হবে, মানে বি বস্তুর উপর টান বলতে, বি বস্তুর টান বল মানে আমাকে ধরলাম T1। এখন থেকে বি বস্তুর দুইটা ভর আমরা যোগ করে দিলাম, ঠিক আছে, এবং এখানে ত্বরণ, ঠিক আছে। এখন আমরা জানি এটা যোগ করলে হয় T2 2m,
আর এটা দেওয়া ত্বরণ দেওয়া আছে, কাটাকাটি করলে আমরা জানতে পারি টি ওয়ান এর মান কত বলছি আমরা, মানে বলতে পারি যেখানে টি ওয়ান এর মান কত, এটা বলতে পারি F/2/3। এটা হচ্ছে কি ওই বস্তু ওই কি বি বস্তুর উপর যে টান বলটা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো 3 নম্বর ম্যাথটা কিভাবে করলাম। চলো, মানে আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা কিভাবে করলাম। এর পরবর্তী আমরা ম্যাথ করবো এখন, দেখো দেখো এর পরবর্তী ম্যাথ কি দেওয়া আছে দেখো। আচ্ছা দেখো এর পরবর্তী ম্যাথটা দেখো কি দেওয়া আছে। হুম, দেখো এতটুকু হচ্ছে দেখো আমরা এতক্ষণ যা করলাম তা হচ্ছে ঢাকা ভার্সিটিতে বিগত সালে যে প্রশ্ন, হ্যাঁ দেখো ঢাকা ভার্সিটিতে মোট 8টা প্রশ্ন ছিল বিগত সালে, ঠিক আছে। আমরা বিগত সালে মোট 8টা ঢাকা ভার্সিটিতে মোট 8টা প্রশ্ন সলভ করলাম। এখন আমরা সল- এখন আমরা কি করব, এখন আমরা পড়ব যে বিগত সালে যে গুচ্ছ পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো, ঠিক আছে। তো দেখো গুচ্ছ পরীক্ষার যে প্রশ্নটা আসছে দেখো, এখন আমরা এই প্রশ্নটা যে সমাধান করে দেখো। দেখো গতবার দেখো 23-24 সালে দেখো 23-24 সালটা আসছে, ঠিক আছে, দেখছো গুচ্ছ ভর্তি পরীক্ষা 23-24 সালটা আসছে। এখন দেখো 23 এই ম্যাথটা আমরা এখন করবো। দেখো এই মাত্রা কি দেওয়া আছে বলতে, দেখো দেখো এখানে ম্যাথটা কি বলা আছে দেখো। বলা আছে একজন সাইকেল আরোহী, দেখো একজন সাইকেল আরোহী সে 24 কিলোমিটার বেগে, দেখছো সে 24 কিলোমিটার বেগে, হুম 24 কিলোমিটার দেখছো, সে ঘন্টা 24 কিলোমিটার বেগে, দেখছো সে ঘন্টা 24 কিলোমিটার বেগে 30 মিটার ব্যাসার্ধের একটি কি বাঁক এক ব্যাসার্ধের বৃত্তাকার পথ মোড় নিচ্ছিল। তোমাকে বলছে উলম্বের সাথে সে কত ডিগ্রি, তোমাকে কোণের মান নির্ণয় করতে বলছে। দেখো তোমাকে কি বলছে এখানে, তোমাকে বলছে একজন সাইকেল আরোহী ঘন্টায় 24 কিলোমিটার বেগে সে 30 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার মোড় নিচ্ছিল, তাকে উলম্বের সাথে কত কোণে হেলে থাকতে হবে। তো আমরা জানি এখান থেকে যেটা আসছে এটা হচ্ছে কি, আমরা জানি প্রথম আমরা কি করব, একটি রাস্তা এঁকে নিলাম। তো আমরা জানি যে একটা গাড়ি সে কি করবে, সে বাঁক নিবে, ঠিক আছে, সে বাঁক নিবে। এখন সে বাঁক নিতে হলে কি করতে হবে, মনে করি এটা সাইকেল, হুম তোমাকে বলছে সে কি করবে, বাঁক নিবে। তো সে বাঁক নিতে গেলে তার কি করেছে, কত কিলোমিটার বেগে আছে, সে 24 কিলোমিটার বেগে আসছে, যে কত মিটার বেগে বাঁক নিবে। তো বাঁক নিতে তাকে কত ডিগ্রি কোণে হেলে থাকতে হবে সেটা আমাকে বার করতে বলছে নাকি। তাহলে আমরা জানি যে বার করার সূত্রটা হচ্ছে কি, আমরা জানি আমাদের tan থিটা ইকুয়াল টু বি। তাহলে আমরা জানি যে কি tan থিটা, তাহলে আমরা সূত্রটা কি জানি, আমরা জানি যে হ্যাঁ tan থিটা ইকুয়াল টু কি বি স্কোয়ার ডিভাইডেড বাই কি আর জি, ঠিক আছে। তোমাকে থিটার মানটা এখান থেকে বাড়ি করতে বলছে। তাহলে এখানে যেমন থিটার মানটা আমরা ব্যাগের মানটা এখানে বাড়ি করবো। তো ব্যাগের মানটা এখানে দেখো কিছু দেওয়া আছে, কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, ঠিক আছে। তো তোমাকে প্রথমে ব্যাগেরটাকে কি করতে হবে, এমএস ইনভার্স কি হতে হবে, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তো মিটার পার সেকেন্ডে এখানে হচ্ছে 24 কিলোমিটার মানে 1000 দিয়ে গুণ করবা, সাথে কত ঘন্টায়, মানে ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। এখন তুমি কি করবা, এটা কাটাকাটি করবো, সহজ নিয়মে কাটাকাটি কি করবা, তুমি কি করবা, এখান থেকে দুটা শূন্য এখান থেকে দুটা শূন্য কাটে ফেলবা, দেখছো। তাহলে উপরে থাকলে কত 2400, নিচে থাকলে হলো 36, দেখছো। এখন হ্যাঁ, তাহলে উপরে আসে কত 2400, মানে মানে 10 দ্বারা গুণ করলে হয় 204, আর নিচে আছে কত 36, ঠিক আছে। এখন তুমি যদি এটা কাটাকাটি করো দেখো, আর দেখো এখন যদি তুমি যদি কাটাকাটি করো দেখো, দোকান দেখো এখানে যদি কাটাকাটি করো 3 বার দেখো, এখন যদি কাটাকাটি 3টা যদি কাটাকাটি করো দেখো এখানে কি হচ্ছে দেখো। আমরা জানি যে 12 দোকানে হচ্ছে 24, দেখছো 12 দোকানে হচ্ছে 24, 3 12 36, তাহলে এখানে আছে 2/3, 2/3 এম এস ইনভার্স কত 1, এটা হচ্ছে ব্যাকটা, ঠিক আছে। এখন তোমাকে কি করতে বলছে, এটাকে হিসাব করতে বলছে। এখন তোমরা এটা কি করবে, হিসাব করা তুমি এখানে সূত্রের মান বসাতে বলতে tan থিটা, আমরা বলতে tan থিটা ইকুয়াল টু দেখো বিগের ব্যাগের মান কত বলছি, আমাদের ব্যাগের মান হচ্ছে 2 বাই কত 2/3, তারপর হচ্ছে কত স্কয়ার, ঠিক আছে। এখানে দেখো আর এর মান কত বলছে, আর এর মান তোমাকে আমি বলেছি 30 মিটার, কিন্তু জি এর মানে কত, জি এর মানে হচ্ছে 9.8, ঠিক আছে। এখন যেটা হিসাব করলে তুমি কি করবা,
এখান থেকে থিটা টেনের মান পাবা, টেনের মানকে ইনভার্স করে দিবা, তো তুমি এখান থেকে থিটার মান পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আশা করি এই সূত্র প্রয়োগ করে তুমি এখান থেকে এটা বার করতে পারো। ঠিক আছে, এটা একবার ইজি একটা প্রশ্ন আছে। ঠিক আছে, আচ্ছা, এটা হিসাব করলে দেখবা। তো এটা হিসাব করলে দেখবা এখানে যে tan ইনভার্সের মানটা কত আসতেছে। তুমি এই দুইটাকে হিসাব করো কিভাবে। এখন কি করবা, এখান থেকে তুমি থিটাটাকে কি tan ইনভার্স নাকি, তাহলে আমরা যদি এখান থেকে tan ইনভার্স করি, যদি tan ইনভার্স করি, যদি আমরা এটা টোটালটাকে ক্যালকুলেশন করি, তাহলে দেখবা টোটালটাকে ক্যালকুলেশন করলে দেখবা 0. কত আছে, 0.15 আসতেছে। ঠিক আছে, তো 0.15 যদি আসে থিটার মান, তাহলে আমরা বলতে পারি এখানে টোটাল অ্যান্সারটা হচ্ছে কোনটা, 0.15 মানে কি, দেখবো এটা আসবে তার ওটা কয়ের অ্যান্সার তার দেখবো। ঠিক আছে, তোমরা জাস্ট এটা ক্যালকুলেশন করে এখান থেকে, হুম, তো দেখবো এই মানটা তোমরা এখান থেকে থিটা ইনভার্স করে এটা ক্যালকুলেশন করে দেখবো এই মানটা আসতেছে। ঠিক আছে, করে নিও। ঠিক আছে, এই সূত্রটা প্রয়োগ করলে দেখবো এটা পারবা। আচ্ছা, এর পরবর্তী দেখো, এর পরবর্তী অঙ্কটা যদি আমরা দেখি, দেখো দেখ এর পরবর্তী দেখো দৃষ্টিতে দেখো 24 এটা 8টা প্রশ্ন দেখো। দেখো এটা কিন্তু গুচ্ছ ভর্তি বলে 23 এটা আসা প্রশ্ন, দেখছো। দেখো তোমাকে এখানে দেখো বলছে, তোমাকে বলছে গাছ থেকে তোমাকে বলছে গাছ থেকে 2 কেজি বরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ে বাতাসের বাধা যদি এটা হয়, বাতাসের বাধা যদি 8.6 নিউটন হয়, তোমাকে বলছে ত্বরণ কত। এখন দেখো, যদি তোমাকে তো দেখো এটা কিন্তু পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মিলে নাকি। তোমাকে বলছে কি বলছে, তোমাকে বলছে যে মনে করে একটা গাছ, এটা নারকেল গাছ। ঠিক আছে, তো কাছে নারকেলটা এখান থেকে একটা নারকেল পড়বে সোজা নিচের দিকে পড়ছে। আমি তো অন্যটা এটা কালার নিচে দেখো। তো তোমাকে বলছে একটা নারকেল সেটা কি করছে, সোজা নিচের দিকে পড়ে গেছে। নারকেলটা কি হচ্ছে, সোজা নিচের দিকে পড়ছে। যদি নারকেলটা যদি সোজা নিচের দিকে পড়ে, মনে করো নারকেলটা এখানে পড়ছে, ধরুন এটা নারকেল। ঠিক আছে, এটা নারকেল। এখন সে সোজা যদি নিচের দিকে পড়ে, তাহলে এখানে সে যখন সোজা নিচের দিকে পড়ছে, তার কাছে একটা বাতাসের একটা বাতাবল কি করছে, তখন সে উপর দিয়ে কাজ করছে। নারকেলটা নিচের দিকে পড়তেছে অভিঘর্ষ ত্বরণের প্রভাবে, তখন বাতাসের বাধা কি করতেছে, বাতাসের বাধা কিন্তু উপর দিয়ে কি করতেছে, নারকেলটার উপর কাজ করতেছে। কথা বুঝতে পারলা, উপর দিয়ে কাজ করতেছে। সে বাধা বলটা কিন্তু তোমাকে দেওয়া আছে, কত দেওয়া আছে, 8.6 নিউটন, আর নারকেলটার বর দেওয়া আছে। এখন দেখো নারকেলটার বর হচ্ছে W = mg, তাহলে নারকেলটার বড় হচ্ছে কত, W = mg নাকি। ডব্লিউ দেখো নারকেলটা যদি নিচের দিকে পড়তেছে, তাহলে তাহলে mg বলটা হচ্ছে সবচেয়ে বড়। সে mg বলটা যদি বাদ করবা, বাধা বলটা যদি আমরা কি করে দিই, বিয়োগ করে দিই, তাহলে আমরা যে টোটাল যে বলটা পাবো সেটা হচ্ছে নিট বল। নিট বলটাকে আমরা কি করবো, নিট বলটা হচ্ছে কত, নিট বলটা হচ্ছে কি m, আমরা যদি ধরতে পারি যে নিট বলটা হচ্ছে কত, এম এ। এখান থেকে তুমি কি বার করতে বলছে, তোমাকে এখান থেকে জাস্ট এই ত্বরণটা বার করতে বলছে। এখন তুমি যদি দেখো এখানে বস্তু, তাহলে এখান থেকে আমরা অঙ্কটা করে দেখো। এখানে বস্তু নারকেলের বড় হচ্ছে কত কেজি, 2 কেজি, ইন্টু 9.8, 9 কত 8, এটার সাথে আমরা কি করবো, 8 কত 6 করবো, ইকুয়াল টু এম এ। এম এর মান কত আমরা জানি এম এর মান হচ্ছে 2 কেজি, ইন্টু এখান থেকে আমরা কি করবো, ত্বরণটা বার করবো। এখানে যদি তোমার এখান থেকে ত্বরণটা বার করো, তাহলে এখান থেকে এটা যদি গুণ করো, তো দেখো 9 × 2 = 18, যদি এটা আমরা যদি এটা গুণ করি তাহলে কি পাবো দেখো, 8। হ্যাঁ, তাহলে এখানে আমি যদি দেখো 2 দিয়ে যদি গুণ করো, তাহলে কি হবে এটা, যদি গুণটা করি দেখো, তাহলে এখানে হচ্ছে 8, হ্যাঁ, ইন্টু কত 2। ঠিক আছে, দুইটা গুণটা করে দেখো, 8 × 2 = 16, 16 এর 6 হাতে আছে 1, 9 × 2 = 18, 19। ঠিক আছে, তাহলে দশমিকের এটা হচ্ছে 19.6। তাহলে এখানে তোমার আশা করি তোমরা এই গুণগুলো পারো। ঠিক আছে, তাহলে এখানে এটা গুণ করলে কত হচ্ছে 19.6। তাহলে এখান থেকে আসছে যে 19.6 মাইনাস, এখান থেকে কিন্তু একটা চিহ্ন। ঠিক আছে, এখানে কিন্তু একটা চিহ্ন হবে, এখান থেকে জাস্ট শুধু একটা। ঠিক আছে, মাইনাস হবে, শুধু জাস্ট মাইনাস। মাইনাস কত, 8.6 ইকুয়াল টু কত, 8.6 না, 8.6 টু ইন্টু এ, তোমাকে এই ত্বরণটা বার করতে বলছে। ঠিক আছে, তো এখানে দেখো যদি এটা বিয়োগ করি তাহলে কি হবে, তাহলে এখান থেকে বিয়োগ করে দেখো, এখানে আছে 6, দেখো দেখো একটু সহজে করে দেখো,
এখানে হচ্ছে দেখো 1.6, এখানে দেখো 0.6 কাটাকাটি, তাহলে এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 16। তো 8 থেকে 16 করে থাকে কত? তাহলে এখানে 2 তুলে এখান থেকে শুধু থাকে জাস্ট 11, ঠিক আছে, এখানে 11 থাকে, ঠিক আছে। আর এখানে থাকে কত? 2 ইন্টু এ, নাকি? এখন দেখো এর মানটা আমাকে বার করতে বলবো, তাহলে এখানে 2 তুলে তাহলে এখানে কি হবে 11/2, তাহলে 11/2 যদি আমরা গুণ করি তাহলে 5 দুগুণে হচ্ছে 10, তাহলে এখানে আমরা বলতে পারি যে 5.5, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে এর মান কত বলতে পারি, আমরা বলতে পারি যে এখানে এর মান কত হচ্ছে 5.5, তাহলে আমরা বলতে পারি যে এর মান হচ্ছে 5.5, ঠিক আছে। 10 কে 2 দিয়ে ভাগ দিলে পাওয়া যাবে কত 5.5, তাহলে আমরা বলতে পারি যে নারকেলটি যে পড়ছে তার ত্বরণটা হচ্ছে কত 5.5 m/2। তাহলে এখানে এটার অ্যান্সার হচ্ছে কয়েকটা, ঠিক আছে, বুঝতে পারলা? তাহলে এটা অ্যান্সার হচ্ছে কয়েকটা তো বুঝতে পারলা? তাহলে এখানে তুমি আবার বুঝে দেখো, নারকেলটা পড়ছে নিচের দিকে, ডব্লিউ, নারকেলটা যে ডব্লিউ বলটা, নারকেলটা যে নিচের দিকে পড়ছে কোন বলা করে, ডব্লিউ বস্তুর বড়ার কারণে, এখানে আমরা দেখো ডব্লিউ বলতে এমজি, এখানে আমরা এমজি এর এখানে খাটেছি। নারকেলের বড় হচ্ছে 2 কেজি, নারকেলের বড় হচ্ছে কত কেজি, 2 কেজি, এবং অভিতরণটা আমরা বলেছি এখানে দেখো বাতাসের যে বাধা বলটা সেটা হচ্ছে এত, আর কিন্তু এমই নিট যে বস্তু, ঠিক আছে, এখানে এটা কাটা ক্যালকুলেশন করছে, এখান থেকে ক্যালকুলেশন করার পরে যেটা পাচ্ছি এখানে এটা হচ্ছে ত্বরণ, সুতরাং নারকেলটা এত ত্বরণে কি হচ্ছে, নিচের দিকে পড়ছে, তোমাকে ত্বরণটা বের করতে বলছে। আশা করি বুঝতে পারছো। এরপরে দেখো আমরা পরবর্তীতে ম্যাথটা এখন সলভ করবো। হুম। তো পরবর্তী দেখো পরবর্তী ম্যাথটা এখানে সলভ করবো আমরা। দেখো পরবর্তী ম্যাথটা কি বলছে দেখো, দেখো এর জন্য সলভ করবো এখন দেখো। ঠিক আছে দেখো, তো চলো আমরা এই অঙ্কটা নিয়ে এখন সমাধান করবো। তো চলো, তো বলছে কি দেওয়া আছে, এই অঙ্কটাতে দেওয়া আছে একটি একটি দেওয়াল ঘড়ির মিনিটের কাঁটা দেওয়া আছে। কিসের কাঁটা দেওয়া আছে এটা এখানে বলে দিচ্ছে, এখানে সে মিনিটের কাঁটা দেওয়া আছে। তার দৈর্ঘ্য কত দেওয়া আছে, 18 সেন্টিমিটার হলে এর কৌণিক বেগ কত সেটা নির্ণয় কথা বলছে। এখানে দেখো কৌণিক বেগের সূত্রটা আমরা কি জানি, আমরা জানি কৌণিক বেগে প্রকাশ করা ওমেগা, তাহলে ওমেগা 2 পাই/টি হচ্ছে কি, 2 পাই/টি হচ্ছে কি কৌণিক বেগের সূত্র। এখন দেখো 2 পাই/টি, টি এর মান কত হবে এখানে, এখানে দেখো টি টি এর মান কত হবে, যেহেতু এটাকে বলছে মিনিটের কাঁটা, তো মিনিটের কাঁটাটা একটা ঘড়ির কাঁটার মিনিটের কাঁটা, কাঁটাটা একবার ঘুরতে কত সময় লাগে একটা ঘড়ির, হ্যাঁ, একটা ঘড়ির সম্পূর্ণ মিনিটের কাঁটাটা একবার ঘুরে আসতে কত সেকেন্ড সময় লাগে, আমরা যদি মিনিটের কাঁটাটা সম্পূর্ণ একবার ঘুরে আসতে সময় লাগে কত, 60 সেকেন্ড, নাকি? মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে কত লাগে, 60 সেকেন্ড সময় লাগে। তাহলে মিনিটের কাঁটাটা যদি একবার ঘুরে আসতে চায় তাহলে 60, তাহলে দেখো আমি বলি, দেখো হয় নাই, দেখো আমি কি বলছি দেখো, একটা ঘড়ির সেকেন্ডের কাঁটাটা একবার ঘুরে আসতে লাগে 60 সেকেন্ড, কিন্তু মিনিটের কাঁটাটা একবার ঘুরে আসতে লাগে কত মিনিট, 60 মিনিট। তাহলে আমরা বলতে পারি 60 মিনিট লাগে একটা মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে। তাহলে 60, তাহলে আমাদের এটা কোথায় নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। তো মিনিট থেকে সেকেন্ডে নিতে হলে কত সেকেন্ড, তাহলে আমরা জানি যে মিনিটের, তাহলে সেকেন্ডের কাঁটাটা একবার ঘুরে আসতে লাগে, সেকেন্ডের কাঁটাটা একবার ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 60 সেকেন্ড, আর মিনিটের কাঁটাটা একবার ঘুরে আসতে লাগবে 60 সেকেন্ড ইন্টু 60 মিনিট, তাহলে আমরা জানি 3600 সেকেন্ড, 600 কত 3600 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি যে মিনিটের কাঁটাটা একবার ঘুরে আসতে লাগে, তাহলে আমরা বলতে পারি যে সেকেন্ডের কাঁটা একবার ঘুরে আসতে লাগে 60 সেকেন্ড, তাহলে মিনিটের কাঁটা একবার ঘুরে আসতে লাগবে 60 × 60 সমান সমান 3600 কত, 3600 সেকেন্ড। কথা বুঝতে পারলা? তাহলে এখানে কত হবে 3600, তাহলে এখানে কত হবে 3600 সেকেন্ড। তাহলে এখানে আমরা জানি পায়ের মান কত জানি, আমরা জানি পায়ের মান হচ্ছে 3.1416। তাহলে এখান থেকে যদি তুমি এটা হিসাব করো তাহলে কি পাইবা, তাহলে আমরা এখানে হিসাব করতে পারি, এখানে আমরা জানি যে পায়ের মান কত জানি, আমরা জানি যে পায়ের মানটা হচ্ছে কত, আমরা জানি পায়ের মানটা হচ্ছে 3.1416, ঠিক আছে। আর এখানে হচ্ছে 3600 সেকেন্ড। তো টোটাল তুমি জাস্ট ক্যালকুলেশন করলে যেটা আসবে ওইটাই হচ্ছে কত, হ্যাঁ, ওইটাই হচ্ছে কি অ্যান্সার, ঠিক আছে। তো জাস্ট এখানে যে ক্যালকুলেশন করার পর যেটা পাবা ওইটাই হচ্ছে এখানে অ্যান্সার, বুঝতে পারলা? তাহলে এখানে হুম, আচ্ছা আশা করি বলতো এটা ক্যালকুলেশন করতে পারলে পাই যাবে এটার অ্যান্সার কোনটা, ঠিক আছে। তো আমি এখন তারপরে আমি বলে দিচ্ছি এটার অ্যান্সার কয়টা হবে, এটার অ্যান্সার হবে কয়েকটা, ঠিক আছে।
দেখো এটা ক্যালকুলেশন করলে দেখো কয়টা আসবে। আচ্ছা এরপরে দেখো, এরপরের ম্যাথটা আমরা সলভ করতে যাচ্ছি। দেখো এরপরের ম্যাথটা কি বলছে। হুম, তো এরপরের ম্যাথটা দেখো,